আমি আজকে আইছি কাপড় পিন্ধিয়া দুই সাইডে দুইটা ভিতরে আর একটাও দুই সাইডে দুইটা পায়জামা তারও দুইটা পকেটের অভাব নাই কিন্তু তিন কাপড় পাঁচ কাপড় যে কাপড় পিন্ধিয়া যাইমু একটা মসজিদ যাইতে খেরুর লগে কোনো পকেট থাকে না দেখছেন নি কোনো কাপড়ের লগে একটা পকেট দেওয়া এখন তো পকেট ভরবা লাগে কতটার দান্দা ঘুরাইয়া ফেসাইয়া উল্টাইয়া মাল ফাল্টাইয়া সব ধরনের দান্দা আমরা করি আমরা মেসা হলে লাইনে করি মরিলে লাইনে করে উকিলে লাইনে করে সবার দান্দা হইল এক জায়গাও যে আমার পকেটও টেকা হইতো যেভাবে হোক ইমানদার হল আজান যখন হইব নামাজও লাগে মসজিদও যাইও নমাজ শেষ হইলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ রুজি করবার লাগে রুজি তুকাইও সুবহানাল্লাহ হুকা আল্লাহ কইছেন না আপনার পেট ফালাইয়া তুইয়া আপনি দৌড়িতা কিন্তু পেটও যেটা দিতা এটা হালাল দিতা জান্নাত যাওয়ার পরে যে ফর্সা হইব দুনিয়ার দিনের চাইতে 70 গুণ বেশি আলো হইব অত আলো অত উজ্জ্বল চকুর ধরতো না কারণ আপনার চোখটা হৌ অবস্থা লগে ম্যাচিং থাকবো আপনার বডি এখনকার বডিটা ও জমিনের লগে অ্যাডজাস্ট আর হিনো যাওয়ার পরে আল্লাহ শরীরটা ওলা করবা যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় আল্লাহরে দেখাত গেছিলাম যাওয়ার পরে কি তো হইছে বলে আল্লাহর নূরের তজল্লি সামান্য পাহাড়ের উপরে পড়ার কারণে পাহাড় সহ জ্বলিয়ে সারখার হয়ে গেছে তো ই আল্লাহরে আমরা দেখবো কিলা আল্লাহ রাব্বুল আলামিনের তখন আমরা শরীরটারে তানে দেখার উপযুক্ত বানাইয়া দেখাই পাচ্ছি হারাম দেখার পরে শরীরের গা জিনজাড়ি দিত কথা বুঝছেন না শরম লাগতো লজ্জা লাগতো লজ্জার আবরণে মানুষের গুণাতনে বাঁচাই দেয় সুবহানাল্লাহ লজ্জা এমন মূল্যবান জিনিস আপনি আমি কইব না নি অত শরমর দরকার কিতা বারোই যাও নাতে আগর বেটিনতে কইতা গুনা উনা বুঝছি না রে বাবা বেটাইন দেখলে অত শরম লাগতো গুনা উনা বুঝছি না বেটাইন দেখলে শরম লাগতো বেটিন দেখলে শর্মে যদি চোখ চাফি যায় গুনা লাগছে না শর্মে আটকাই লাইছে এর লাগি ইমানের অর্ধেক হইল লজ্জা জুড়ে কইন সুবহানাল্লাহ একটা কাম যদি আমরা করতাম পারি ইনশাআল্লাহুল আজিজ আমরা বেটিনতে যদি পর্দা করতাম পারি কোনো গুণা করা আমরা লাগি আর সম্ভব হইতো না সব গুণা দরজা বন্ধ হয়ে যাব আর ব্যাপার থেকে থাকবো তালর করে বইন মামুন করে বইন হুর করে বইন এটা খুশিবাসী থাকবো নাউজুবিল্লাহি মিন যালিক কোনো ইবাদত খাজাইতো না বেগয়রত বেটিন মেসা বকল গেলেও জানালা ফাঁক করিয়া দে আমরা তাই না বাংশর বাড়িন তো খাওয়া যায় চকুত বাজে কারণ ওয়াজ করতে হইলে বাস্তব ওয়াজ করতে জানালা খুলিয়া ফর্দা হারাইয়া দুই ফর্দার মাঝে দিয়ে বেটে চায় মেসা বেন দেখতে মানুষ নিনা অন্য খেরু লেখান লাগে হার্টের পিঠের বেমার কিতে বলে ওটা আপনি বুঝিলেইবা যে আমি নমাজ পড়তে মজা লাগে না আপনি বুঝিলা যে মারাত্মক বেমার জ্বর যেবলা বেশি হয় এবলা জিফরার মজা থাকে না আর গুনাহ যেবলা বেশি হয় এবলা ইবাদতের মজা থাকে না ও যে টাইমার ডিসেম্বর শেষ হয়ে যার ভর্তি হইতা এখন বেটিং তোরে খালি দিকেন যেন আপনি কইবা বলে বেটি আমার নাতি করে মাদ্রাসাত ভর্তি করি না জন্য যখন করবো না মল্লে দেওয়া করবো কইবা আব্বা ইথা মিয়া সাহেব ওগুলো 10 ঘটনা কইব বেটি মুখস্থ বলিয়া বইছে অমুক মিয়া সাহেব কিতা করলা 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 সারা কইয়া কইব আব্বা ইতার খাম না এর চেয়ে আমার হবাই বলা হোগা নাউজুবিল্লাহ এই যুক্তিটা বেটির মাথাত খেয়া দিছে মাথকা জুড়ে হোগা শয়তানে দিছে কোরআন শরীফ শুদ্ধ করিয়া যদি আর কিচ্ছু পারে না মৌতর সময় আপনার খান্দাত বইয়া সূরা ইয়াসিন পড়ে তার গুনাহ তারে জানে আপনার খান্দাত বইয়া সূরা ইয়াসিন পড়লে মৌতর সময় আল্লাহ আপনার মৌতর সকরাতে আসান করিয়া দিলাইবা আলিম উলামা হলোর মা বাপ বৃদ্ধাশ্রম নাই আলিম উলামা হলোর মা বাপ বৃদ্ধাশ্রম নাই কোনো আলিম উলামায় সব কিছু সমাজে 2-4 জন হইতে পারে কোনো আলিম উলামায় মা বাপ তুইয়া ডাকাত গিয়া বাসা করিয়া বনইলা নাই মা বাপরে লগে লইয়া জানে ওয়ালা আলিম উলামা কথা ঠিক নি না কোরআন শরীফের ইলম আল্লাহর হাবিবের সুন্নাহর ইলম যদি থাকে না আস্তে আস্তে দিলাম মায়া মহব্বত উঠি যার গুনার খাম প্রতিষ্ঠিত হয়ে যার গুনাহ করে করে রুমে যখন প্রতিষ্ঠিত হয়ে যাব বিবি বাচ্চার মধ্যে মহব্বতের সম্পর্ক থাকতো না শ্রদ্ধাবোধ থাকতো না কদম বুসি থাকতো না দোয়ালোয়া থাকতো না ফুলোয়া থাকতো না বাবারে খইয়া যাইতো না মারে খইয়া যাইতো না খানো যাইব খানো মরব ঠিক নাই এমন যুগ তো চলতে আছে এই মুহূর্তে যদি জান বাঁচাইবার চাই তাহলে ফিরিয়া ধর্মীয় শিক্ষার দিকে আমরা আগাই এর বিকল্প কিচ্ছু নাই এক গড় সাইর ফুয়া মাদ্রাসাত কতদিন পড়িছে 5, 6, 7 পর্যন্ত পড়ছে এ আর বাকি পয়েন্টের মাঝে বহুত তফাৎ হয়ে যায় তার মনে আছে যে আমি হুজুরের কাছে পড়িছিলাম তাই জন্য আমার মা বাবার মহব্বতের কথা তাজিমের কথা শিক্ষা দিয়েছেন এ দেখা যায় এগু লন্ডন এগু আমেরিকাত গিয়া মার কাছে ফোনও করে না বউয়ে ফোন আইলে কয় বুড়া বেটি খালি ফোন দে টাকা খুঁজিলি বউ ফুয়ার লাগি মোবাইলও দেয় না ফুয়ার গেছে আর ই ফুয়ায়
কই আমার মাইরে ডেইলি একবার না দেখলে কিন্তু দেখার সুযোগ আছে, একবার অন্তত পক্ষে কিতা করে ফোন দিয়া দেখে আমার কিতা দরকার, ডাক্তারও গেছিল খাইছো নি, কিতা খাইছো, হাসা খাইছো নি, দেখাইয়া খাও ওলা কয়। বালা খামর শরীর করার শক্তি আল্লাহ না দিলে খেলুর পক্ষে সম্ভব হয় না। আর আজকাল যে পর্যন্ত গুনার খামর শরীর করার সরাসরি গুনার খামো প্রতিযোগিতা শুরু হয়েছে, কে খারতনে বেশি গুণা করতে হয়। গুনার খামটা এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করছে। সামাজিকভাবে গুনার খামটা এখন করলে কোনো মানুষের লজ্জা পাওয়া লাগে না। যারা গুনার খাম করে সমাজও তারা পুরস্কৃত হয়। এই পরিস্থিতির মাঝে আল্লাহ আমরা রে নেকির খামো আইবার তৌফিক দিছেন। খুশি হই আমরা আল্লাহর দরবার শুকরিয়া জানাই, মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সৃষ্টিকুলের সব কিছুই মরণশীল, কেউ আমরা স্থায়ী নাই, সব অস্থায়ী। এই অস্থায়ী জিন্দগিটারে আমরা মনে করি আর যে আমরা অনর্তাও সবটা, আর আখেরাতের জিন্দগির ব্যাপারে আমরা হতে হীন গেলে যেতে হইব। আমরা বক্তব্য হইল বা দুনিয়াত জেলা ফারি কোনো মতে খাইয়া দিয়া বাসি, হীন গেলে যেতে হয় ওলা ওলা খোঁজ নেই মাস তো বুঝে যার হীন তো শর্ট টাইম। আখেরাতর একটা সকাল দুনিয়ার 130 বছরের হায়াত, 130 বছর আমরা খেয়ে পাই। এখন 130 বছরের জিন্দগি পানেওয়ালা মানুষ সারা বিশ্বে 130 বছর কেউ হায়াত পাইলে তান্ডে মানুষের তুলিয়া ধরে যে অমুক 130 বছর বাঁচছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিমিটেশন দিছেন যে আমার উম্মতর বয়স 60 থেকে 70-এর ভিতরে। যারা 70 এক্সিট করেন এটা হইল গিয়া দুষ্প্রাপ্য। আল্লাহর মায়া মেহরবানি তানরে আল্লাহ বেশি দিছেন। এখন আমরা এই সামান্য একটা ঘন্টার সমান নাই, একটা মিনিটের সমানও আমরা আখেরাতের হায়াত পাইয়ার না। এতে আমরা একটু সুখ পাইবা লাগি হইয়ার যে হীন গেলে যেতে হইব, আর অন জেলা ফারি চলিব। সুদে ঘুষে হারামে হালালে তমিজ নাই। নিজের জায়গা বড় করার লাগি ঠেলামারি গরিবর জায়গা হারানি, নিজের সুবিধা লুটার লাগিয়া ধনীর পক্ষে গিয়া গরিবের পক্ষে রায় দেওয়া, নিজের সুবিধা লুটার লাগিয়া সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য করা, এই ধরনের প্রবণতা আজকালকার সমাজও বেশি না। বানাইয়া হইয়ার ওটাই বেশি। ওয়াজ তো এই মহফিলের নাম কিতা? ওয়াজ মহফিল। আগে কই ওয়াজ অর্থ কিতা? ওয়াজ অর্থ হইল যেটা কাম করা উচিত নাই ওটা তো না মানুষের বিরত রাখার লাগে যে কথা অকল কয়, ওটার নাম হইল ওয়াজ। নসিহত হইল যেটা কাম করলে মানুষের ফায়দা হইব, উপকার হইব, তা মানুষের বুঝাইয়া দেয়, ওটার নাম হইল নসিহত। ওয়াজ আর নসিহতের মাঝে বেশ সমাজ। কোরআন শরীফ কেন ওয়াজের কিতাব? আল্লাহ قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমাদের কাছে ওয়াজের কিতাব আইছে, আর তোমাদের হার্টের ভিতরে সিনার ভিতরে যেটা বেমার আছে ওটা বেমারের ঔষধ আইছে। হার্টের ভিতরে যেটা বেমার এটা চোখ দিয়ে দেখা যায় না, চামড়া, গোস্ত, এর বাদে হাড্ডির উপরে আরো বিভিন্ন ধরনের আবরণ আছে। এর ভিতরে কিতা বলে হার্টের ভিতর বেমার বলতে আল্লাহ বুঝাইতে চাইছেন যেটা বেমার কোনো বাহ্যিক বেমার নাই, কোনো বাত নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, হ্যাঁ, যেটা কোনো অ্যালার্জি নাই, যেটা তোমার এই ধরনের কোনো রোগ নাই, এটা আন্তরিক রোগ।
রুহানি বেমার গুনার কাম করতে মজা লাগে রুহ বেমার হয়ে গেছে চাহ খাইতাম নি মিঠা হইলে খাইতাম না আমি কইছিলাম গরম পানি দিছেন গরম ঠিক আছে কিন্তু চাহ লাগে ওটা তুমি যে একলগে টাইটেক করলিবে আমি বাইরালো না জানো তো যে কারণে ইটা ঠিকঠাক করলে অনেকটা ডিস্টার্ব করে বড় অসুবিধা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আপনি আমি হালালে আরামে সপ্তাহ এখানে করে তুইয়া যাই আর ফুয়াইনতে জীবনেও একবার মনে করেন না প্রথম এখান পড়াইবা 500 টাকা দিয়া ইলা ফুয়াইন আছে ও তো বাবা লাগে কিতা করতাম রে বা 500 টাকা দিয়ে এদিনকে প্রথম পড়াইছে আর 5 কোটি টাকার মালিক 5 কিয়ারি বাড়ি বাবা তুইয়া গেছে কথা বুঝছেন না আজকে কিছু বেমার সম্পর্কে মা তৈব আপনারা বেজারেন না সামাজিক ব্যাধি সম্পর্কে আলোচনা কোরআন শরীফ ইকান ওয়াজর কিতাব ইকান ডঙ্গর কিতাব নাই এই কিতাব দিয়া মানুষের ওয়াজ করা লাগবো কোরআন শরীফও আল্লাহ বারবার মানুষের আল্লাহরে ডরাইবা লাগে কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد يا أيها الذين آمنوا এইভাবে আল্লাহ ডাকতে ডাকতে খালি এক ওয়াজ করলা খালি আল্লাহ ডরাবার লাগে রসুল্লাহ যত বয়ান দিচ্ছেন সব বয়ান করছেন ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও মানে কিতা বর্ডার ডরাও আপনারা ইন্ডিয়ার বর্ডারের খাসা লইতে হিসাব আছে না নাই আপনি যদি নিউট্রাল জোন ফাড়ি দিলেন 0 পয়েন্টটা ফাড়ি দিলেন তাইলে আপনার গুলি করে হইতে পারে মানে আপনি হিফাজত যাওয়ার অধিকার আপনার এটাই হইল হারামটা হইল নিউট্রাল জোন বর্ডার এই বর্ডার অতিক্রম করার অধিকার কোনো মুসলমানের কোনো মুমিনের নাই বর্ডারটা কিতা হারাম হোক বর্ডারের নাম কিতা হারাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ ওয়া লা নিয়াত তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ এই দিন যে ডরাও যে দিন তুমি দিন ফিরিয়া আল্লাহর কাছে যাইবা খেয়াল করে শুনবা বেশি শ্রোতার দরকার নাই তোরি একজনে বুঝলই ওই দিনটা ডরাও যেদিন তুমি দিন ফিরিয়ে আল্লাহর দিকে যাইবা যে পুরুষের মনো আল্লাহ ডর হামাইব এই পুরুষের চোখ তুলিয়া কোনো বেগানা অরতর দিকে চাইতা নাই যে মহিলার বিটে আল্লাহর ডর থাকবো এই মহিলায় চোখ তুলিয়া কোনো বেগানা মর্দর দিকে চাইতা নাই মাথুকা আল্লাহরে আপনি ডরাইলা কি না এটা তো অনুপ্রমাণ আল্লাহরে ডরাইয়া কিতা শীতলা খান খাফতানি আপনি মোটেই না আল্লাহরে ডরানির মানে হইল গুনার খাম তনে নিজরে বাঁচাইয়া রাখা আল্লাহরে ডরানি লাগবো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ডর আল্লাহর ভয় আপনার আমার পিঠে থাকা লাগবো যে মানুষে আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি আল্লাহর নিষেধাজ্ঞা তনে নিজরে বিরত রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিনে খুশি হইয়া লগে লগে তান বন্দারে বিরাট বিরাট পুরস্কারের কথা ঘোষণা করেন
এখন রসুল্লাহ সারা জিন্দগি ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হইলা, আর রসুল্লাহ সৈসামর উপরে যে কোরআন শরীফ নাজিল ওখানে বারবার আপনারে আমারে আল্লাহর ডরের কথা কইল। আমরা এখন কই হিতা এমনিও ওই বলে আল্লাহ বুঝবাও নেই, তা উরুতা মানুষ বয়স কম কত বছর 25, 30, 40 বছর হয়ে গেছে, বয়স কম রয়েছে। আল্লাহ বুঝবা অতদিন যতদিন আপনি বালিগ হয়েছেন না, কথা ক্লিয়ার বুঝছেন তো? আল্লাহ যতদিন পর্যন্ত আপনি বালিগ হয়েছেন না অতদিন যেতে ভাল লাগে করক আল্লাহ বুঝবা। বালিগ হওয়ার পরে প্রত্যেকটা গুণার লাগি আপনারে আল্লাহ হিসাব লইবা। আপনি তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দিবা। এর আগে আপনারে আল্লাহ পেবুজির সময় তো আপনারে ছাড়ি দিছেন। এর লাগি বাচ্চানতে যদি কোনো বাচ্চান্তরে মানে অনেক সময় এক বাচ্চা ভুল করে আর এক বাচ্চারে মারি দিছে, আপনি কইবা দুইটা বাচ্চায় মার করছে, ইতার তো হিসাব নাইবা আল্লাহর কাছে, তারা খাতা তুলতো না, ইতারই তো দরপাক করার দরকার কিতা। হ্যাঁ, তালিম তরবিয়ত দিত। নাবালিগ বাচ্চা বুঝছে না, আমি নাবালিগ নেই, আমরা অপ্রাপ্ত বয়স্ক নেই, তাইলে আমরা কইখানে ইলা ওই তো না। ও যে বাড়ির যান ইসালে সবর তাই না ফিরিয়া আইবেন, এর আগরজন আইসেন কেয়ার মাটি মানুষে তৈয়া যায়, হাল মার্কেট বড় বড় পত্তা তৈয়া যায়, কিন্তু মরার বাদে মাত্র 3.5 এত জায়গা হয়। একটু আমি ওয়াজটা আপনারা লাগে বলি না, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এখন এটা হয়ে গেছে। বয়স 40 এক্সিট হওয়ার পরে যদি মানুষের মৌতর ডর না হয় তার কোন দিন হইতো? একটা কথাই যথেষ্ট, আমরা তো মরা লাগবে। The last jacket has no pocket. আমি আজকে আইছি কাপড় কিনজা 2 সাইডে 2টা ভিতরে আর একটাও 2 সাইডে 2টা ফায়দামা, তারও 2টা পকেটের অভাব নাই, কিন্তু 3 কাপড় 5 কাপড় কাপড় ভিন্দিয়া যাইমু। একটা মসজিদ যাইতে খেরুর লগে কোনো পকেট থাকে না, থাকেনি? দেখছেন নি কোনো কাপড়ের লগে একটা পকেট দেওয়া? এখন তো পকেট ভরবা লাগে কতজাত দান্দা, ঘুরাইয়া ফেসাইয়া উল্টাইয়া মাল ফাল্টাইয়া সব ধরনের দান্দা আমরা করি। আমরা মেসা হলে লাইনে করি, মরিলে লাইনে করে, উকিলের লাইনে করে, সবার দান্দা হইল এক জায়গাও যে আমার পকেটও টেকা হইতো যেভাবে হোক না, ভুল হইয়া কোর্টে দেখা উকিলের কাছে যে কোনো লাইনে আপনারা বুঝাইব যে এই জায়গাত একটা মামলা করলে কিন্তু আপনি বিরাট ইজ্জত পাইবা। মামলাটা যখন জয় করবা তখন আপনি কিন্তু ওই এলাকার মধ্যে একজন হয়ে যাবে। তখন আপনার অবস্থা কিতা যে আপনার তার পকেট বাড়ি করার ফন্দিত ফেলাই কথা বুঝছি না। একটা উদাহরণ পাইলাম, মেসাওয়ার কাছে যাওকা গেলে আপনার উপরে দলিছে, জিন্নাতে দলিছে, বুথে দলিছে, ফেরতে দলিছে, কুচ্ছু বাকি নেই, সপ্তাহে ধরে নিয়েছে। কিতা হইলে ছাড়বো বলে অত টাকা যদি দিলেন মোটামুটি আমি দেখি আর মোটামুটি আপনার কমবো মাত্র না, দান্দা ওটান না, খালি দান্দা ওটা তো দরিয়া হোক। আমি আজ ইম্পর্টেন্ট একটা ফোন আমার, সবাই দান্দা। এই যে ইউটিউবার যারা উদাহরণ করে তেন বেজারিবার লাগে না, বুঝাইবার লাগবে। ইটাত বুঝি কিতা উঠলে কিতা মানে টেকা পাবো আনাইলে খেকারি ঠান্ডার মাঝে বইতো। ওয়াজ আমি উনিয়া গেলাম, এগুলোকে যায় যন্ত্রণা কতটা আছে, টেকা আরও বার করো, কত চেষ্টা মাতেন না। সব কিছুর পিছনে একটা দুনিয়ার দান্দা আছে। তে আপনি কইবা আপনি কিতা দুনিয়ার উঠদেনি না, আমি তো দুনিয়ার তাসিতে দুনিয়ার বাড়া যাই মুকিলা, দুনিয়ার ভিতরেও আমি আছি, কিন্তু সঠিক লাইনে আমি দুনিয়ার ভিতরে থাকতেই। আমরা রে আল্লাহ ফিট দিছেন, ফেট বড়তে হইব খানি দিয়া, ফিট ঘুরতে হইব কাপড় দিয়া, কিন্তু আল্লাহ না করছেন না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইমানদার হল আজান যখন হইব নামাজ লাগে মসজিদে যাইও, নামাজ শেষ হইলে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রুজি করবার লাগে রুজি তুকাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন না আপনার পেট ফালাইয়া তুইয়া আপনি
দৌড়িতা, কিন্তু পেটও যেটা দিতা এটা হালাল দিতা। রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে একটা হারাম গেজা তার পেটে ঢুকাইব, একটা হারাম গেজা এক মুষ্টি খানি এক লুকমা খাবার যত সময় তার পেট খানি থাকবো অত সময় পর্যন্ত আল্লাহর গজবের ফিরিস্তা হলে তার উপরে লানত দিতে থাকবা। কথা বুঝছেন? এক লুকমা খানি যত সময় আপনার হারাম গেজা পেটে থাকবো, চুরির হোক্কা, ঘুষের হোক্কা, সুদর হোক্কা, কোনো পলিসি করিয়া দান্দা বান্দা করিয়া আপনি টাকাটা আপনার নাই, আপনি খাই দিচ্ছেন, ইলা যদি ও তাইলে যত সময় আপনার পেটে গেজা থাকবো তত সময় পর্যন্ত ফিরিস্তা হলে লানত দিতে থাকবো। আমার মদর দোকান, আমার ইয়াবার দোকান, আমার এই সেই, আমি তো হ্যাঁ ইতা হইতো না। দুনিয়াই কেন বেস্ট নাই, দুনিয়াই কেন জেলখানা। দুনিয়া মুমিনও লাগি জেলখানা, আর কাফিরও লাগি বেস্ট। এর লাগি আগে কইছি বর্ডার হইল, বর্ডারের নাম হইল হারাম। আল্লাহর বর্ডার আছে, বর্ডারের নাম হারাম। হারাম ফাড়ি দিলাইলেও বর্ডার অতিক্রম করলেছেন। বর্ডার অতিক্রম করলে আপনারে পুলিশে গুলি করক, বিডিআরে করক, বিএসএফ করক, তার লাগে যাইতেছে। তাইলে আমরা যদি হারাম ফাড়ি দিলাই তাইলে দুজকর ফিরিস্তা করলে যে তা করক, আর আমার রাসূলুল্লাহর কোনো জিম্মা রইছে না। আর যে উম্মতে হারামর বর্ডার ফাড়ি দিত নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাগে বেহেশতের জিম্মাদার। বলে তেন আমি বত্যা করি লাইছি, ইটা কিতা করতাম, কোনো অসুবিধা নেই। আপনার মনে হয়েছে কিতা করতাম, তওবা করতাম। তওবার আগে ওখান মনে করতে আল্লাহ যেটা গুনাহ করছি জীবনে আর কোনো দিন ইটা গুনাহ করতাম না। আমি যেখান তার উপরে ওয়াদা করি আর আমার ঠিককে থাকার তৌফিক দিও, আমি যেন আর গুনার কাম না করি। যদি আল্লাহর লোকে ইলা দৃঢ় সংকল্প করতাম পারি তাইলে আল্লাহ আমার সাহায্য করবা। আর এর বাদেও যদি স্লিপ করিলাই তাইলে আমি লগে লগে আল্লাহর দরবারে তওবা করব, কারণ উম্মতে মুহাম্মাদির মৌত পর্যন্ত তওবা করার সুযোগ আছে। এর লাগে আল্লাহ এখন বলতাম জোর নফসুম মা কদ্দামাত লিগাদে, খাইল কিয়ামতের দিন তুমি কিতা লইয়া আল্লাহর কাছে যাইতা একবার তা চিন্তা কর। ওয়াল তানজুর, তোমার জন্য উচিত তুমি যেন চিন্তা করো মা কদ্দামাত লিগাদে, আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ। আগামী দিন কোন দিন? কিয়ামতের দিন। আগামী দিন আদম আলাইহিস সালাম ধরে মানুষ আইতরা, আবার দিন ফুরো হইছে না, খাই লাইছে না। কিয়ামত যেদিন হইব একদিন ফুরো হইব, আর বাদর দিন হইল কিয়ামত। কত বছরে কিয়ামত? একদিন কত দিন ওর বুঝবাইতরা না। আদম আলাইহিস সালাম তো এখন পর্যন্ত প্রায় 11,000 বছর হয়ে গেছে, আবার দিন ফুরো হইছে না, আল্লাহর নজদিক আবার দিন ফুরো হইছে না। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠিব সিংগাত ফুৎকার দেওয়াইব, এদিন একদিন ফুরো হইব, এদিন একদিন ফুরো হইব। আমরা তো 24 ঘন্টার দিন হিসাব করিয়া নাই, কিন্তু হি দিন ওনো বুঝকার দিন মানে কত লম্বা দিন। দুনিয়ার ফর্সা আর আখেরাতর ফর্সা, দুনিয়ার আন্দাইর আর আখেরাতর আন্দাই। দুনিয়ার আন্দাইর তুমি 70 গুণ আন্দাই দিব, আখেরাতর আন্দাই 70 গুণ বেশি অন্ধকার। মাঝে মাঝে আন্দার করে নাই, তখন বোঝা যায় যে কিতা অবস্থা হইতো, কারেন্ট নাই, কিচ্ছু নাই, আন্দাই। জান্নাতে যাওয়ার পরে যে ফর্সা হইব দুনিয়ার দিনের চাইতে 70 গুণ বেশি আলো হইব। অত আলো, অত উজ্জ্বল, চকুর ধরতো না, কারণ আপনার চোখটা হৌ অবস্থা লগে ম্যাচিং থাকবো আপনার বডি। এখনকার বডিটা ও জমিনের লগে অ্যাডজাস্ট। আর হিনো যাওয়ার পরে আল্লাহ শরীরটা ওলা করবা যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় আল্লাহরে দেখাত গেছিলাম। যাওয়ার পরে কি তো হইছে বলে আল্লাহর নূরের তজল্লি সামান্য পাহাড়ের উপরে পড়ার কারণে পাহাড় সহ জ্বলিয়ে সারখার হয়ে গেছে। তো ই আল্লাহরে আমরা দেখবো কিলা? আল্লাহ রাব্বুল আলামিনের তখন আমরা শরীরটারে তানে দেখার উপযুক্ত বানাইয়া দেখাই পাচ্ছি। সুবহানাল্লাহ।
আল্লাহরে দেখার আশা নাইনি আমরা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা গাছ বাগান ফুল বাগানে দিয়ে সাইন যেন কোনো হলেও ইলা কিচ্ছু করা সম্ভব নাই। ন্যাচারাল বাগান যেগুলো, আল্লাহ অত সুন্দর, আল্লাহর সুন্দরের কোনো চিন্তা করা যায় না। বাগানের একটা সাফর শরীরে যদি সাইন যেন তার শরীরে কত সুন্দর আল্লাহ দিয়েছে। বাঘর শরীরের সুন্দর, হরিণের শরীরের সুন্দর, সুন্দর তনে সুন্দর যে আল্লাহ চিন্তা করলাম, ই আল্লাহ কত সুন্দর। আল্লাহ এখন আমি তোমার তানরে আমার সাক্ষাৎ দিব যদি তুমি দেন আমার লগর ওয়াদা রক্ষা করি আইতে আর সুবহানাল্লাহ। আমার লগর অঙ্গীকার যদি ঠিক রাখি আইতে পারো, অঙ্গীকার কিতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমারে রূহের জগতে রব স্বীকার করিয়া গেছো, দুনিয়াত যাওয়ার বাদে যদি আমারে বলো না, আমারে রব মনে করিয়া আমার নির্দেশিত পথ পন্থা অনুযায়ী তুমি যেন চলো, তাইলে আমার লগর অঙ্গীকার তোমার জানো ঠিক রইল। হারাম তুমি নিজরে বাঁচাইয়া রাখা, হালালোর মাঝে নিজরে ডুবাইয়া রাখা। হারাম দেখার পরে শরীরের গাছ ইঞ্জাড়ি দিত, কথা বুঝছেন না? শরম লাগতো, লজ্জা লাগতো, লজ্জার আবরণে মানুষের গুণাতনে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। লজ্জা এমন মূল্যবান জিনিস, আপনি আমি কইব না নি অত শরমর দরকার কিতা, বারোই যাও নাতে। আগর বেটিনতে কইতা গুনা উনা বুঝছি না রে বাবা, বেটাইন দেখলে অত শরম লাগতো। গুনা উনা বুঝছি না, বেটাইন দেখলে শরম লাগতো। বেটিন দেখলে শর্মে যদি চোখ চাফি যায়, গুনা লাগছে না শর্মে আটকাই লাইছে, এর লাগি ইমানর অর্ধেক হইল লজ্জা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আজকাল লজ্জা কমের না বাড়ে? বাড়েন না কমের? লজ্জা বলতে কিচ্ছু নাই, লজ্জা উঠার লাগি দুনিয়ার কাফির বেদিন হলে যত ব্যবস্থা আছে সব মুসলমানের মাঝে ছাড়ি দিছেন। ছাড়ছো নিলে না কিতো হইতেইব, চাকরিত এক বেটার খান্দাত আর এক বেটি দেখা লাগবো। ইভেন স্কুলও নাই, খালি মাদ্রাসা তো এখন বেটিন দিলাইছে। এখন মাদ্রাসাত বেটিন দিছে তো কিতো হয়েছে, মেসাও হলে দেখলা আরো বালাই। কিতা হল এক সুযোগ পাইলা। তো আমি যে মাদ্রাসাত গেছি গিয়া দিলাম বেটিন, এক গড়ের ভিতরে বেটাইনও বইতরা বেটিনও বইতে স্টাফ তো কিতা করতাম, লগে লগে গিয়া রুম বার করিয়া বেটিন তোরে আলাদা দিলাম। তুমি দেন তোমার তানোর রুমে থাকো, বাথরুম সহ দিয়া তুমি দেন তোমার তানোর রুম, আর বেটাইন তো রুম। আপনার যে পরিস্থিতি আছে পরিস্থিতিটা তো মোকাবিলা করতে হইব না। পাইছি সুযোগ গ্রহণ করে নিতাম। এখন আয়া দিছে নি বেটিন, আয়া অফিসও আমার মাদ্রাসা তো আয়া বেটি আছে। আমি কইছি যত সময় পারো তুমি আমার রুম আইবে, যত সময় পারো আমার রুমও। কেউ না থাকলে এখন তো কিমান কলিং বেল বাজিছে, কেউ না কিতা জবাব। এছাড়া তো বাঁচার কোনো রাস্তা নাই, কারণ ওটা সিস্টেমে ফালাইয়া দিছে আপনি গুনাহ করতা। গুনাহ করার তারে সহজ করিয়া দেওয়া হয়েছে। তো সহজ করে দেওয়া হয়েছে। আপনি যদি কোন আমি কিতা করতাম, সরকারে দিছি, সরকারে করছে সরকার কাম, তুমি করো তোমার কাম। আমার ভাই হল, বই নকল, আমার মা বই নকল, জোড়াতে অনুরোধ করি, বুড়ো হয়ে গেল গুনার খাম যেটা বেটাইনদের সামনে বারণই যাইজ না, আল্লাহর দোয়াই দি বারইও না। আজকাল করে ফুয়াইনতে হাফ প্যান্ট পিনদইন মাতুন না, আর হে মনে করে যে আজ বাজার তুমি হাফ প্যান্ট নিয়ে খাইল যে কিনতিম আর রাস্তা বাই আটিম, কি বেঠা যে আমার দেখা যাইব মাতুন না। আইজও যদি তোমার হাফ প্যান্ট পিন্দাই লিতে পারছে দে, কদিন বাদে তো প্যান্ট কুলাইও লাইতে পার না, বেজার হচ্ছে আমার মাথে। কারণ তুলের তো আস্তে 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 তুলে নাবি তুলে লইয়া আটুর নিচ পর্যন্ত বেটাইন তোর সতর হাসান না, নাবির নিচে খাবরলাম তো পারতো না। আপনার গরম লাগছে আর কতবার হয়েছেন বাতাস খাইবা লাগি, লঙ্গি লজ করিয়া দিছেন একবারে ছাড়িয়া। হারাম হারাম হারাম, কথা বুঝছি না? আমি তো মাছ মাররা বেটা, আমার তো পানিত গেলে জুকে ধর লিব, আমার তো খুঁটি মারাও লাগবো টাইট করিয়া, বুঝছি না? আপনি ফ্রেন্ডটা গোলা বানা অন্য বালা করে গাইটেকু দিন, হ্যাঁ, আর অন্য টাইট করে বান্ধু গাছ জুকে আমরা সালাম করে দেব, ইবাদি আইতো না। আমরা তো গুণাতনে বাঁচতে হইব না কিনা?
বেটিন তোর সারা শরীর গুড়া থাকতো, খালি মুখমণ্ডল আর তোর কফর বারবাজু খুলে থাকতো। যদি ফিতনার সম্ভাবনা না থাকে, বেটিন তোর মুখ যদি বার হয়ে গেল, তেয়ার ফর্দা রইল না, লাগি বেটিন বার হইলে এখন জেলা বেটিন তে লাগাই নলা লাগাইতা, তবে ইটারে নেগেটিভ করতা না, বলে যে কোনো গুনার খামো যাইতাম পারবো, আমার মুখ তো গুড়া আছে, খার ফুড়ি কেউ চিন্ত নাই। কথা বুঝছি না? এটাও তো সুযোগ গ্রহণ করা চলে, বুঝছি না? ঘুষখুরে যে মারাত্মক ঘুষখুর যে অফিসে থাকে, তার দাড়ি খুব লম্বা থাকে, খুব ভিন্ন থাকে, লম্বা। মানুষের দেখলে কইতা মসজিদও গিয়া আলাপ আলোচনা হয়ে যায়, বলে জোরের নামাজের টাইমে আমি মসজিদও আইমু। আমরা তো অফিস ডিলিং করি, লাগে কইতাম পারি আর জোরের নামাজের টাইমে আমি মসজিদও আইমু। অন্য মাত কথা এখন ইনো সিসি ক্যামেরা লাগাইল, মাতলে অসুবিধা হইব। ও জোরের নামাজের টাইমে, হ্যাঁ। আর আমার এগো থিতা মাত্র হইলে ডাইরেক্ট করলেও মাত্র না, হোয়াটসঅ্যাপ ইমু বাইবারও হতুত মাত্র তো ওপর রেকর্ড হয় না, নাইলে ট্র্যাকিং গো ফাইলিব আমার মা ঠিক নেই, বুঝছো না? মসজিদ বানানি হয়েছে ঘুষ কত টাকা দিতে, ওটা ফুডানের জায়গা। নমাজ বানানি হয়েছে সাইনবোর্ড, এই খাইতা নাই, কারণ যে নমাজি মানুষ ইভেন দাগও তো ভালো মিলে, বৃত্ত পাওয়া যায়, কালো বৃত্ত পাওয়া যায়, এগুলারে আমি বৃত্ত কই, এগুলো নমাজের দাগ নাই। যারা কপালর দাগ রে কাজও লাগাইয়া ঘুষ খায়, অন্যায় কাজ করে, এটা নমাজের দাগ নাই। বেটিন তোর আতর কফ ভরা থাকতো, ফাওয়ার ঘন্টার নিচ পর্যন্ত গুড়া থাকতো, ঘন্টার নিচ পর্যন্ত গুড়া থাকতো। যদি ঘন্টার উপরে উঠি যায় হারাম, কবিরা গুনা, কবিরা গুনা। এখন কাপড় বার হইছে, কোনো সুরতেও ফাওয়ার ঘন্টার গুড়া নাই, বরং ঘন্টার বহুত উপরে কাপড় থাকে। বেটিন তোর থাকে নি না থাকে না, মাতো থাকে না থাকে না, ইটা কাপড় বেটিনতেও লইয়া আনেন আর বেটাইনতেও লইয়া আনিয়া বুরকা বাড়াইছে। ই বুরকা ই এমনি টাকা বড় এক জুইত আছিল, ই বুরকায় আরো বেজুত করলিস নাকি তা? তো বুরকা আপনারা বানাইয়াও আনিয়া দেন। ফুয়ায় হাফ প্যান্ট ফিনদের, ফুড়িয়ে পাওয়ার ঘন্টার উপরে তুলিয়া কাপড় ফিনদের। আর ফুয়া যখন ফুল প্যান্ট ফিনতে, কোনো সময়তে পাওয়ার ঘন্টার নিচে ফিনতে, আর নাবির নিচ নাই, উন্দা হইলে উপায় নাই, চাওয়া যায় না, করে দিয়া গিন করে ওটা ঘরের। আর তুমি তসবি মারতে মারতে মসজিদের কোন আঘাত করিলে ইতরায়, ইটা নমাজ বন কি তোমার কোনো কাজও লাগতো না। নমাজ খামো আপনি কইবা হয়েছে সারা নাই, বহুত কইছি পারিয়ার না, ফোকের তো টেকা নিয়ে আনলে কইবা সারা নাই, আমার বাড়ির জায়গা নাই। ফোকের তো টেকা নিলে বাড়ির জায়গা নাই। আর নমাজ যদি পড়ে না, লম্বা টাইম ঘুমায়, শেষ রাইতায় আর আসর পর্যন্ত ঘুমায়, দিকাইলে কইবা আমার সারা নাই। আসলে সারা নাই না, আল্লাহর লাগি ডর নাই, আল্লাহর ডর নাই। গুনার খামর পর্দা তুলি মা বাপে দিছেন, মা বাপে গুনার খামর ব্যবস্থা করিয়া দিছেন। একটা কাম যদি আমরা করতাম পারি, ইনশা আল্লাহুল আজিজ, আমরা বেটাইন বেটিনতে যদি পর্দা করতাম পারি, কোনো গুণা করা আমরা লাগি আর সম্ভব হইতো না, সব গুণার দরজা বন্ধ হয়ে যাব। আর ব্যাপার থেকে থাকবো তালর করে বইন, মামুন করে বইন, হুর করে বইন, এটা খুশিবাসী থাকবো, নাউজুবিল্লাহি মিন যালিক, কোনো ইবাদত খাজা যাইতো না। বেগয়রত বেটিন মেসা বকল গেলেও জানালা ফাঁক করিয়া দেখে, আমরা তাই না? মানুষের বাড়িতে তো খাওয়া যায়, চকুত বাজে, কারণ ওয়াজ করতে হইলে বাস্তব ওয়াজ করতে হইব। জানালা খুলিয়া ফর্দা হারাইয়া দুই ফর্দার মাঝে দিয়ে বেটে চায়, মেসা বেন দেখতে মানুষ নিনা অন্য কারু লেখান লাগে না। বেটিয়া কইছিল আমার জীবনে ফুলতলির চাপড়ে দেখছি না, আবদুল্লাহপুর ফুলতলির চাপ আইতা দেখুন গেছে বেঠি গিয়া দরজার হেরে দিয়ে দেখে বলে তাই তো মানুষের লাগান দেখা যায়, তাহলে তাহলে তো মানুষের লাগান দেখা যায়, ফুলতলির চাপ হইলা তাই তো মানুষের লাগান দেখা যায়। কথা বুঝছেন না? হ্যাঁ আমি গুনার কাম কিতা বললাম, ও তাই হুজুর আইছেন দেখছি, এর চেয়ে বেশি তো কিচ্ছু নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম। আবার আল্লাহ কোন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। বেটিন বেটাইন দুইজনের লাগি আইন সমান, তবে বেটিন তোর আগে বেটাইন তোরে আল্লাহ পর্দার কথা কইছেন। বেটাইনতে বুরকা কটা লাগাইয়া আটো, বেটাইন তোর পর্দা কিতা বলে চোখ সাফানি। স্কুল ছুটি হয়েছে, মাদ্রাসা ছুটি হয়েছে, রাস্তার দ্বারা উবাইয়া মেয়েদের দিকে চাওয়া, বই থাকছ বাড়সাইত রায় শয়তানোর গুলি বনিয়া চোখ বই থাকছে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ফরমাইন বাই চান্স হঠাৎ যদি তোমার চোখ পড়ে আর সাফাইলে কোনো গুণ হইতো নাই, কিন্তু 2 নম্বর বার চাইলে এটা বন্ধু শয়তানোর গুলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ফরমাইন এটা শয়তানোর তীর, শয়তানোর তীর মিস নাই। ভাই কম বসে যারা ওয়াজ উমরাই তো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে যে তার চোখ দিয়া চোখ পরিয়া কোনো বেগানা আর তোর বাদি আমরা চাইছি, আল্লাহ আমরা রে মাফ করো। ই চোখ রে আল্লাহ দুজখর সীসা ডালিবা, চোখ গলিয়া মাথার করে দি বার হইব, আবার চোখ ভালো হইব, আবার চোখত সীসা গালাইয়া দেওয়া হইব, চোখ গলিয়া করে দিব। এইভাবে অবিরত অবিরাম 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 চোখ দিয়া গরম সীসা ডালিয়া ডালিয়া চোখ গালাইয়া ফেলানি হইব। আর যেটা হুয়াইতে চোখ বেটিন দেখার বাদে চোখ তুলে দি দিলাই। আল্লাহ কইন রে বেটা, ও আমার বন্দা তুমি বুঝরাই না, আমি তোমার লাগি 2টা বেশ ঠিক করছি এই মুহূর্তে, একটা নাই, তোমার লাগি 2টা বেশ ঠিক করলি। ও আমার ভাই ফল বই নকল দোয়াই খোদা, এমন একটা জবানা আইছে আল্লাহ, এটা ওয়াজ একজনের লইয়া যাওয়াও মুশকিল, আমল করা তো কঠিন। কারণ সমাজটা এমন যে যদি আপনি খেরু লোকে বেটির লোকে বেটাই মাতে না, বেটিয়ে বেটার লোকে মাতে না, কবি কে গোটাই খারে দিছরি ও যে আমার অমুক বনি জামাই আল্লাহ, এগুলো মানুষের জাত নাই বলে খেনে বলে 3 দিন সালাম করছি আগ গইছি, বিচারা চোখ তুলে আমারই চায় না মাতে। আর দেন মাতন স্মার্ট মাতন না, ও তো সামাজিক মানুষ, সবার সাথে হাসি খুশি, কোনো ব্যবধান নাই। মা বোন নানি দাদি বিবি বাচ্চি নাতি এটা তো দেখার জিনিস মাতন না। মার চেরার বাদি যেমন সে নয়ন বরিয়া চায়, একটা পলকে একটা মকবুল নফল হজর সওয়াব হজ হইল, দিল আন্দাই দিল না রোশন হইল। গুনাহ কমলে সওয়াব বাড়িলে দিল আলোকিত হয়। তার মানে মার চেহারার দিকে বাবার চেহারার দিকে আওলাদে চাইলে তার দিলের অবস্থা রঙিন হয়, দিলের নূরে চমক দেয়। আর যদি বেগানা আওরতর দিকে চায় তাহলে দিল খালি আন্দাই রয়, দিল শক্ত হয়, আত তুললে চোখে দি পানি হয় না, আল্লাহ বিল্লাহ করতে মজা লাগে না। এই বেমার বুঝিল্লা আপনি বেমারি, আপনি বেমার না সুস্থ যে ও শিফা উল্লিমা ফিস সুদুর মাতো আসলাম মনে করুকা হার্টর বিটর বেমার কিতে বলে ওটা আপনি বুঝিলেইবা যে আমি নমাজ পড়তে মজা লাগে না, নমাজ পড়তে মজা লাগে না। আপনি বুঝিলা যে মারাত্মক বেমার, জ্বর যেবলা বেশি হয় এবলা জিফরার মজা থাকে না, আর গুনাহ যেবলা বেশি হয় এবলা ইবাদতের মজা থাকে না। জ্বর বেশি হইলে মুখ তিক্ত হইলে, আর গুনাহ বেশি হইলে দিল তিক্ত হইলে, মজা লাগে না। মিঠা জিনিস তিতা, নমাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। বেটা হজ গেছে গিয়া কই কিতাব মারানোর ফুয়াইনতে কইছিলাম আমারে হজ দিতা না, কোসাই ই বিপদর খানে আমারে ফালাই না। ফুয়া ফোন করি করে আমি দেখি আমার খান্দাত, ফুয়া ফোন করি করে আব্বা সব সময় মসজিদে তো যাইতে দোয়া করি বলে হয় রে বাবা, আমি এখনো একবারে হরমর ভিতরে, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ তাজ্জব গেলাম গর্ত নিলাম, ইয়া যায় নামাজ এখন বিছাই আবার উঠিয়া যাইতে কিছু নামাজ পড়লিছেন, কই হরম কোনো কানেকশন নাই, নমাজ দুমছে চলের আম মানুষ বুঝেন না, কোনো খবর নাই। তাই আল্লাহ আর হে বেটায় গালিয়া আর খর আমি না করছি আমার হজর না, অত রই অত মানুষ অত ঠেলা অত ধাক্কাইতে আমি জানতাম কিনা, আমার হজর দরকার নাই, আমি দিতাম না। কারণ হাসারর হজ করতে হইলে বহুত কষ্ট নাকি তা। হজ করার লগে লগে আরফার ময়দানও যেদিন সূর্য ডুবি যাইব আপনার তাকবা সঙ্গে সঙ্গে আপনার শরীর তনে লাখ কোটি গুনার বোঝা থাকলে রব্বে কায়নাতে আপনার শরীর তনে গুনার বোঝারে জাড়িয়া ফালাই দিবা।
এটার তো কষ্ট লাগবে না কিতা তো দিলর বেমার কোরআন শরীফ কেন হইল গিয়ে ওয়াজর কিতাব আর দিলর বেমারর ঔষধ দিলর বেমারর হার্টর বেমারর ঔষধ বেমার কমাই দিব তেনা আমার মতো মানুষ যারা আমার তো চিন্তা আছে যে আমি তো বহুত গুনাহ করছি এখনো করিয়ার ইটা ছুটতো কিলা মৃত্যু কিলা বলে এটা লাগিয়ে আপনি আল্লাহর কাছে তওবা করতে হইব আর আপনি লাইনও পড়া লাগবো লাইনও আপনি সিলেট যাইতা বারৈগাম যাওয়া লাগবো গাড়ি তুটা লাগবো সিলেটি গাড়ি তুটা লাগবো আপনার সানগাম গিয়া যদি বড় লেখামুখা রওনা দেন আর কোন আপনার সিলেট যাইতে হইব নি তাহলে লাইন কোনটা ও আয়াত পড়েছি পয়লা লাইন কোনটা واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا الله ولا মানুষের লোক ধরে লইতা হজ গেলে মুআল্লিম দেয়নি মাতকা হজ গেলে কয়েকজন আলিম মানুষের এগেনিস্টে একজন মুআল্লিম দেয় তো মুআল্লিম কিতা লাগি তুমি কাম জানো না কিলা করতে মুআল্লিম রে জিগাই জিগাই করতে অথবা মুআল্লিমে জেলা কররা তুমি দেখি ওলা করতে নমাজ গেলে ইমাম সাহেব আসেন তাই না আল্লাহু আকবার কইলে আপনি আতবান দিতা রুকুত কইলে রুকুত যাইতা সজদাত কইলে সজদাত যাইতা মাতকা মুআল্লিম আসেনি না নাই অনুরূপভাবে আপনি ইসলামী জিন্দেগি মুমিনী জিন্দেগি আল্লাহ বিল্লাহর জিন্দেগি আল্লাহ ওয়ালা জিন্দেগি আল্লাহর সন্তুষ্টির জিন্দেগি যদি আপনি করতে চান তাহলে আপনার লোক ধরতে হইব আল্লাহওয়ালা মানুষের তাই যাবা লইয়া যাইবা ও ভাই আপনি যাইতা মাত নাই সোয়াল নাই প্রশ্ন নাই আপনি সিলেট যাইতা যে ড্রাইভারে সিলেট চিনে ও ড্রাইভারের গাড়িতে আপনি উঠতা ড্রাইভারে লইয়া যাইবা আপনার মাথা লাগতো না লামাই দিয়া কইবা আপনি সিলেট আইছেন ওলা আল্লাহর দেওয়া ড্রাইভার হল আছেন এরা ওইলা ওলি আল্লাহ এরা খারা ওলি আল্লাহ আজকাল তো বিভিন্ন ধরনের ওয়াজ আছে আল্লাহর দোয়াই দি কই আর নয়া ওয়াজ শুনেন না আপনারা খৌকা আল্লাহর কসম করি খৌকা আগর মানুষ বলা আসতো না এখন কোন মানুষ বলা এইখান যদি মানুন তাইলে আগর আলিমুলাম যেখান কইছেন ওখান লিগাল এখন কুড়ি তার টেকা খাইয়া ইলিগাল মাতমাতি তার টেকার দান দেয় এরা আগর আলিমু হল বালা আল্লাহ এখন السابقون والسابقون السابقون أولئك المقربون যারা আগে দুনিয়া তনে গেছে এরা তোমরার তনে বালা কারণ তোমরা যেটা নয়া নয়া ফিতনার মুখামুখি হইতা তারা ইতা ফিতনার মুখামুখি হইছে না মোবাইল ফিতনার মুখামুখি আমি আসি না আপনি আসেন না আমরা সবাই মোবাইল ফিতনার মুখামুখি আপনি ওয়াজ উনার যাওকা যখন সার দেওয়ার যাইবা তখন লেমটা বেটির ফটো আপনার চকুর সামনে আইব না আইতো নাই ই ফিতনা তাগর মানুষ পড়ছেন না দরকার হয় সানগাম গিয়া ওয়াজ শুনছেন কিন্তু ফটো ইটা দেখা লাগছে না আগর বেটিন আমার জিন্দগির কথা কই আমার জিন্দগির আগর বেটিন যে সময় মাদ্রাসাত যাইতাম একদিন এক বেটিরে দেখছি তখন কুর কথা এখনো মনে আছে এই সময় আমি সম্ভবত 7 পড়িয়ার এক বেটি মানুষ ওত মাইয়া দিন বুরকা ভিন্ন চকুত জালি এখন কু লাগান ফেসাইয়া টাইট করা নাই জালি বস্তা লাগান বুরকা আছিল বেটিন চিনা যাইতো না ডর করতো দেখতো বলা অবস্থান হ্যাঁ কুসু ধরে লাগান আসছো না বুঝরাই না এটা দেখছো না তাল দেখছো না আগর বেটি ও বেটি কুসু ধরে লাগান দেখা যার খালি চোখ এর উপরে ছাত্রী এর মাঝে আমরা তালবা বেটাই না ইয়ার বেটা বড় বেটাই না আমরা 7 পড়িয়ার কত বড় বেটাই বেটি আমরা রে দেখি বাসদারর চিবাত গিয়া ছাত্রী দি লুকাইয়া বনো হায় রে ইমান ইমানে কর তুমি লুকাও আর এখন আমরা ইমানের দুর্বলতা কর তুমি আরো বারো ও গাঁত বাড়িন তো আগে ইলা উজানি বাড়িন যেটা আছে মানুষের বাড়ি কাটাইয়া মাঝখান কাটাইয়া গাছ করিয়া আর সাইটে দিয়া রাসন দেওয়াল বারাতনে দেখা যাইতো না আর হুয়া লন্ডন তো কইছে দেওয়াল তুলো বিল্ডিং কইতো বারতনে গরর ভিতর পর্যন্ত দেখা যাইতো বানাইয়া কইয়ানি মাতকা আগে মানুষে মাটি দিয়া কোন যুগ আইসন আইতে আমরা 48 বছর বয়স হয়েছে দেখতে দেখতে কিতা না দেখিয়া
গুনার খাম আতর মুটির ভিতরে আইছে, কিতায় আনছে, মোবাইলে আনছে। আগর আলিমকল, আগর সাধারণ মানুষ ইতা ফিতনাত আসলা না। বুড়া বেটা এখন হুয়ারে বাবারে ও যে টিপা মারলে শৈলে খালি লড়ে, কোথায় গুথা মারে দে মাতুন না। তাই না এখন ওগুর পিঠে মজিছেন নাতির এখন তোরও ফেসবুক আছে, আমারটারে আমারও একটা খুলিয়া দে। ফেসবুক দেখার শখ কার নাই মাতুন না। বিরাদরান ইসলাম যা হইয়ার ইতা বাস্তব নিনা বানাইয়া, ইটা তো আগর মুরব্বী হলে পাইছেন না, খালি ওটা তো না বাঁচার কারণে তারা দরজা খানো গেছে আর আমরা দরজা খানো লামছে। কথা বুঝতে পারছেন নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরাদরান ইসলাম আগর মুমিন হল আমরার তনে বালা আসলা, আগর আলিম হল আমরার তনে বড় আলিম আসলা, আগর অলি হল বর্তমান যুগের অলি তনে বড় অলি আসলা। আগর এক খারি সাবর তুলনায় এখন কুর 14 বার ফাঁস করিয়া টাইটে রাইলেও তার মর্যাদার সমান নাই। কারণ আগে মানুষে কইতাম বাপ রে খারি সাবে কইছো না, কারণ করতাম না। এখন কইব তাই তো খালি কোরআন শরীফ ঠিক করি পড়া জানেন, মাসলা মাসাই তো তাই ফকি নাই, তাই মুফতি নাই, কইয়া তান কথা উড়াই ফেলাই দিব। কথা ঠিক নি না না? ও যে সানগাঁওর খারি সাহেব আসলা, সানগাঁওর খারি সাহেব ছিলেন নি? খারি বশিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ফোড়ো কাকা রহমতুল্লাহ আলাই। এক বেটা আজকে এক মুরব্বীরে কইছি বলে একটা কাম করেন যেন বাচ্চা মাদ্রাসাত ভর্তি করা লাগবে, আপনি একটু বাড়ি 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 আটেন যেন। হইতেও মনে হয়েছে কারি বশিরউদ্দিন সাহেবের কথা। আস্তা সানগামার হুরুতা আল্লাহর বন্দায় নভেম্বর ডিসেম্বর তনে শুরু করতা, আর তাই নিজে নিয়ে আমরা দেখা ভর্তি করি একটা মাদ্রাসাত। খালি খালি মাদ্রাসাত পড়ো, ফুড়িন তরে মাদ্রাসাত পড়ানি তাইনও শুরু করতেন বলে তান ফুড়িন দিয়া যে অন্তত ওকে ইনো নাচ গান তনে বারইয়াও ভাই হাও। কথা আসাই না না? দেখো কাজ তাই এখন আমরা লাগি কিতে হয়ে গেছে, এখন আদর্শ ব্যক্তি হয়ে গেছে, স্মরণীয় ব্যক্তি হয়ে গেছে। ও যে টাইমার নভেম্বর ডিসেম্বর শেষ হয়ে যার ভর্তি হইতে এখন বেটিং তরে খালি দিকেন যেন আপনি কইবা বলে বেটি আমার নাতি করে মাদ্রাসাত ভর্তি করি না জন্য যখন করবো না মরলে দেওয়া করবো, কইবা আব্বা ইথা মিয়া সাহেব ওগুলো 10 ঘটনা কইব বেটি মুখস্থ বলিয়া বইছে। অমুক মিয়া সাহেব কিতা করলা, 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 সারা কইয়া কইবা আব্বা ইথার খাম না, এর চেয়ে আমার হবাই বলা হোক। নাউজুবিল্লাহ, এই যুক্তিটা বেটির মাথাত খেয়া দিছে, মাথকা জুড়িয়া হোক শয়তানে দিছে। কোরআন শরীফ শুদ্ধ করিয়া যদি আর কিচ্ছু পারে না, মৌতর সময় আপনার খান্দাত বইয়া সূরা ইয়াসিন পড়ে, তার গুনাহ তারে জানে। আপনার খান্দাত বইয়া সূরা ইয়াসিন পড়লে মৌতর সময় আল্লাহ আপনার মৌতর সক্রাতে আসান করিয়া দিলাইবা। আলিম উলামা আপনার মা বাপ বৃদ্ধাশ্রম নাই, আলিম উলামা আপনার মা বাপ বৃদ্ধাশ্রম নাই। কোনো আলিম উলামায় সব কিছু সমাজে 2-4 জন হইতে পারে, কোনো আলিম উলামায় মা বাপ তুইয়া ডাকাত গিয়া বাসা করিয়া বনইলা নাই, মা বাপরে লগে লইয়া জানেওয়ালা আলিম উলামা। কথা ঠিক নি না? কোরআন শরীফের ইলম আল্লাহর হাবিবর সুন্নাহর ইলম যদি থাকে না, আস্তে আস্তে দিলা মায়া মহব্বত উঠি যার, গুনার খাম প্রতিষ্ঠিত হয়ে যার, গুনাহ করে করে রুমে রুমে যখন প্রতিষ্ঠিত হয়ে যাব, বিবি বাচ্চার মধ্যে মহব্বতের সম্পর্ক থাকতো না, শ্রদ্ধাবোধ থাকতো না, কদম বুসি থাকতো না, দোয়ালোয়া থাকতো না, ফুলোয়া থাকতো না, বাবারে খইয়া যাইতো না, মারে খইয়া যাইতো না, খানো যাইব খানো মরব ঠিক নাই, এমন যুগ তো চলতে আছে। এই মুহূর্তে যদি যান বাঁচাইবার চাই তাহলে ফিরিয়া ধর্মীয় শিক্ষার দিকে আমরা আগুয়াই, এর বিকল্প কিচ্ছু নাই। এক গড় 4 ফুয়া মাদ্রাসাত কতদিন পড়িছে? 5, 6, 7 পর্যন্ত পড়ছে। এ আর বাকি পয়েন্টের মাঝে বহুত তফাৎ হয়ে যায়। তার মনে আছে যে আমি হুজুরগুলোর কাছে পড়েছিলাম, তাই জন্য আমার মা বাবার মহব্বতের কথা, তাজিমের কথা শিক্ষা দিয়েছেন। এ দেখা যায় এগু লন্ডন এগু আমেরিকাত গিয়া মার কাছে ফোনও করে না, বউয়ে ফোন আইলে কয় বুড়া বেটি খালি ফোন দে, টেকা খুঁজিলি বউ ফুয়ার লাগি, মোবাইলও দেয় না ফুয়ার গেছে। আর ই ফুয়ায়
কই আমার মাইরে ডেইলি একবার না দেখলে কিন্তু দেখার সুযোগ আছে, একবার অন্তত পক্ষে কিতা করে ফোন দিয়া দেখে আমার কিতা দরকার, ডাক্তারও গেছিল খাইছো নি, কিতা খাইছো, হাসা খাইছো নি, দেখাইয়া খাও ওলা কয়। সেনে হোক যে দিনই শিক্ষা তার নাড়ির মাঝে আছে তুড়াতা। আমি অনুরোধ করিয়া কলেজও দেন যেন আপনারা অন্তত দাখিল খান পাস করাই, মেট্রিক পাস করাইয়া আপনারা জেসা খানও দিলেন যেন কোনো বাধা নাই। তো পরিষ্কার কয় পরিষ্কার ইলা মুসলমান আছে পরিষ্কার পরিচ্ছন্নতা জানে না, যে ফরজ গোসল কি কি কারণে এটাও সে জানে না। রোজা কোন সময় পর্যন্ত রোজা শুরু হয়, কোন সময় তনে বিবিলোকে মিলামিশা আরাম, কোন সময় তনে খাওয়া পিয়া আরাম জানে না। হে তো মনে করে আমার তো রোজা ঠিক আছে, জুড়ে না আউযুবিল্লাহ জানে। এই বেসিক নলেজ যেটা এটা নিতে হইল, ফান্ডামেন্টাল নলেজটা অন্তত পক্ষে নিতে হইব মাদ্রাসাতে। আর আফসোস হইল সবচেয়ে বেশি আপনারা গাঁত কিলা জানি না, মক্তব শিক্ষা আসেনি, আসেনি মক্তব আসেনি, মক্তব নাই। এই তো গজব, মক্তব মেসা হুরুতা দেন না, কারণ মা উঠন 9টার সময় ফুয়ারে মক্তব তো দিয়াকে দিত, বেমার হয়ে থাকাত মেসাব কইম আইবা ফড়াইবা, হিতা ফোড়া ইতা ফোড়া হয় না। এক লম্বা লাঠি লইয়া বইছে না, রাস্তা মসজিদ 300 উরুতায় পড়িছেন। এর বাদেও অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, আহকামার কান কয়টা, ইতা কইতে পারছেন না? 120 ফরজ হয়ে গেছেন এক ওয়াই। আজ মেসাব রাখকে ফোড়াইতা কিন্তু খবরও নাই তা, কিন্তু খালি তো স্ট্যান্ডার্ড, খালি স্ট্যান্ডার্ড, খালি স্ট্যান্ডার্ড, ডিজিটাল 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 মাথকা খালি ডিজিটাল নানি। বেটিনতে হয় না খাই পর্দা করতে হয়, তাই বেটি বেটির পুরি ছাড়িয়া দেয়, যাও মানুষের দেখো কা তুমি সুন্দর বেটি, তো লন্ডনে বেটায় মাত দিব বা যাও। ওলা বইলে হইব নি, ওলা বহার দিন রয়েছে নি, আগর যুগ নাই কমাই পারো নবার হইল তো নয়। মিশানি মিশানি মাত মিশানি। ই খামো যদি থাকতে হইতে আল্লাহর ওলি হলোর দামনও ধরতা, তারা কইয়া দিবা শান্তিতে নমাজ পড়িও, শান্তিতে নমাজ পড়লে জীবন শান্তি হইব। দম ছাড়িতে ইল্লাল্লাহ, দম টান দিতে লা ইলাহা পড়িলে কি হইব বলে, এই অবস্থায় যদি মারা যাও শ্বাস জারি থাকে তাহলে ইমানের সাথে মৌত হইব। ডেইলি 100 বার ইস্তেগফার পড়া লাগবো, 200 বার দুরূদ শরীফ পড়া লাগবো। ই রুটিনের বিটে হামানের বাদে হিতাত মজা থাকতো না, জানোর মাঝে আল্লাহর ডর আর খৌফ পয়দা হয়ে যাইব। আজকাল এখন ফির সাবর গেছে, যারা যাইনেরা যাইন ফু লাগি তাবিজও লাগি দনি হইতা সাহাব আমার লাগি দোয়া করো, আমার ফুয়াগুলো লন্ডন যাইতো। আর আল্লাহর কাছে, আল্লাহওয়ালা মানুষের কাছে যাওয়ার উদ্দেশ্য হইতা কিচ্ছু নাই। আল্লাহওয়ালার মানুষের কাছে আল্লাহর তালিম, আল্লাহর তলকিন, আল্লাহ হওয়ার ব্যবস্থা শিখা লাগে যাইতা। যে টিচারে ইংলিশ বালা ভারেন তার কাছে ছাত্র ইংলিশ পড়া যায়, যে টিচারে বাংলা বালা ভারেন তার কাছে বাংলা পড়া যায়, যে টিচারে অঙ্ক ভারেন বলা তার কাছে অঙ্ক পড়া যায়। ফির সাবর গেছে গিয়া দন খুঁজে কিতা বুঝলাম না, ইনত গিয়া হইতো সাও আমি ও গুণা করতে কিতা করতাম, ও খাম খান আমি কিলা করতাম, ওখানে কি আইয়া বলা আল্লাহ বিল্লাহ করতো, কথা ঠিক নি না। এর লাগে আমরা বড় সাবর গেছে, ইতা কোনো বেজাল ই লম্বা লম্বা গপসপ, ইতা কোনো মাত নাই। হো অন্তনে ডাইরেক্ট ফু নাই, হো অনো বাবার পানি ভরা তেল ভরা আছে অন্তনে ফুরে জানো, কথা বুঝছেন না? মানে তাই যেটা চেষ্টা করা আমরা বুঝছি না, তাই চেষ্টা করা তুমি তাই আল্লাহর ওলি আপনার কাছে আল্লাহ হইবার লাগি। ফু আর তাবিজ বেমারের ডাক্তারও যাইতে আর না টেকা নাই, আইসো ফু তাবিজ নেওয়ার, অথবা কোনো ডাক্তারে ধরছে না এখনো না আইসো তা করো। কিন্তু মূল জিনিস হইল আল্লাহওয়ালা মানুষের কাছে যাও, আল্লাহ বিল্লাহ শিখবার লাগে। পরিবর্তন ডাক্তারের কাছে মানুষ যায়, যে ডাক্তার যে বিষয়ে বিশেষজ্ঞ, ঠিক না? ডায়াবেটিসের বিশেষজ্ঞ একজন, ব্রেইনের বিশেষজ্ঞ একজন, চকুর ডাক্তার একজন, খানের ডাক্তার, নাকর ডাক্তার, গলার ডাক্তার একজন, নিউরোলজির রোগের ডাক্তার একজন, বিভিন্ন ধরনের ডাক্তার আছেন। যে যে বিষয়ের ডাক্তার মানুষ ইকান বুঝে হীন যায় ও খামে। কিন্তু অলি আল্লাহর কাছে এখন মানুষ যায় দনি হইবার লাগি, তাই দোয়া করলে দন হইব, তো দন তো হইব। কিন্তু তোমার ইমান যদি থাকে না, দনি হইয়া বেঈমান হইয়া মারা যাওতে দনে কি খামে আইব। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শান্তি দিল লইয়া যদি আল্লাহর কাছে না যাইতাম পারি, তাইলে দনে আমারে শান্তি দিত না।
আমি দেখাইয়া দিতাম পারবো নিজ বাদুরপুর গাঁৱত বাবাই বড় কষ্ট করিয়া জীবনযাপন করিয়া বাচ্চান তোরে খাওয়াইছেন এখন ফুয়াই নকল বিদেশ গিয়া লক্ষ লক্ষ এক মাসে 2 লাখ 3 লাখ টাকা রুজি করেন কিন্তু বাবার ইসালে সবর লাগি সারা বছর বাবা মারা যাওয়া তো এখন পর্যন্ত লইয়া 1 লাখ টাকা খরচ করছে না ভাইয়ে আমি আঙ্গুল দি দেখাইয়া নাম সহ কইয়া দিতাম পারমু যে বাবা তারে মেহনত করে খাওয়াইছেন আগুন পুরা রদিত মিডল ইস্ট গিয়া খাওয়াইছেন এখন লন্ডন গেছে গিয়া এখন আমেরিকাত গেছে গিয়া এখন ওলা হয়ে গেছে কিন্তু বাবার ইসালে সব লাগি আবো 1 লাখ টাকা খরচ করছে তান মরার হইয়া আসছে 15 বছর কিন্তু আবো 1 লাখ টাকা খরচ করছেন এটার সংখ্যা বেশি এদের সংখ্যা হিসাব করে বেটার বউয়ে কইব ইলা পাওয়ার দিছে বেটিরে বউয়ে কইব যে 5000 টাকা দিলাইতেনি আল্লাহর নামে টাকা গাছও ধরেনি তাই গাছ বানাই দিয়েছেন বেটিরে এখন তো বেটি কইব আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্টর বানাইছেন বেটাইন তরে বেটাইন হইলা পরিচালক বেটিন হইলা পরিচালিত বেটিন পরিচালিত বেটাইন চালক বেটি লইলা প্যাসেঞ্জার বেটাই লইলা ড্রাইভার মাতুন না খানে সঠিক পথে লইয়া যাইতে প্যাসেঞ্জারে যদি আপনি সেবা দিতে পারেন ই প্যাসেঞ্জার আপনার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি তুলতো নাই আল্লাহ নবী ফরমাইন তোমরার মাঝে ও মানুষ সবচাইতে বালা যারার বিবি হলে কইন তোমরা বালা সেবা দিলে খেনে বালা হইতা না কাপড় টাইমে কাপড় খানির সময় খানি মায়ার সময় মায়া দয়ার সময় দয়া শাসনের সময় শাসন নমাজ পড়া না ঘুমাই থাকছেন আপনি তুলিয়া নমাজ পড়াওকা ইনশাআল্লাহ ই বিবি আপনি মরলে আপনার লাগি 4 মাস 10 দিন সুখ পালন করতে নাই সারা জিন্দগি ব্যাপী সুখ পালন করবা বেটিন তোর কিন্তু বেটাইন তো লাগে মায়া থাকে বেশ না কম হকলে কোকা না বুঝলেন আপনারা অনেক বেশি বেটাইন তোর কোনো ইদ্যত নাই যেদিন বেটি মারা যাইবে এদিনও আপনি আর এক বিয়া করুক কোনো বাধা নেই কোনো ইদ্যতও নাই এই সিস্টেমও নাই কিন্তু বেটি একজন যদি আপনার সংসার করেন আপনার লোকে 4 মাস 10 দিন বেটির সুখে স্বামী নাই বেটির জিন্দগিত কিচ্ছু নাই এই অনুভূতির মাঝে বেটি 4 মাস 10 দিন কাটায় যারা বেটিন আজকাল তো বেটিন খুব কম আজকাল তো বেটিন খুব কম নাকি তা 3 ফুরির মা ফুয়ার মা 3 হুরুতারে ফালাইয়া বেটিয়ে ম্যারেজ করে লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ নাউজুবিল্লাহ হইতেন না চলেননি বাচ্চারে গলার টিপা মারিয়া ফ্রিজও হারাইয়া তুইয়া গেছে কি টয়লেটর ম্যানহুল কুলিয়া বাচ্চারে গাত ফালাইয়া পরকিয়ায় লিপ্ত হইছে জাহিলি যুগর বেটিনতে কোনোদিন ফুয়া ফুড়ি মারছেন কোনো রেকর্ড নাই বেটাইনতে বাপে ফুড়িরে মারছে কলঙ্ক এই ফুড়িটা জন্ম দিছি এটারে তো বুকের সামগ্রী করে দিব মানুষের লাগি মানুষে মারছে কিন্তু মায় হুরুতা মারছে এইলা কোনো ঘটনা নাই কিন্তু এখনকার মেয়েরা মারা তারার মা বেটা ছেলে মেয়েরে মারিয়া পরকিয়া লিপ্ত হয় এই জাহিলি যুগের চাইতে এই যুগটা আরো নিকৃষ্ট নিনা জাহিলি যুগের বেটিনতে দেখাইয়া দেয় জাহিলি যুগের বেটিনতে ফর্দা করতে না মাথাত খাবার দিতে না কিন্তু ওলা এখন উন্না রাখতা কিতাব পড়িয়া হইয়া রিকান ওলা এখন উন্না রাখতা বুকুর উপরে দিয়া বাইয়া যাইতো কিন্তু আজকালকুর জাহিল এমন জাহিল হইছে যে জাহিলে ইলাও একটা খাফড় তার গা দেয় না ইলা আসেনি না নাই আমরা তো কান্দি দেখি না আপনারা এখন চোখ দিও দেখি ঢাকা সিলেট ভদ্রলোকের মেয়েরা বড় লোকের মেয়েরা গাড়িতে যখন বাড়ে তখন দেখা যায় শার্ট প্যান্ট কুটটাই লাগায় বেটাইন তোর প্যান্টটাকে মোটামুটি যেমন তেমন কিন্তু বেটিন তোর প্যান্ট হইলে গো 5-7 জনের টানিয়া যাতে শরীর হারাই নোলা ব্যবস্থা হারাইলে কুলার ক্ষমতা নাই খুললে হারাইবার ক্ষমতা আপনিও তখন বাজারে গেলে ওটা খবর দেখবা ফুড়িয়ে তো আপনারা ওটাও হইয়া দিবা আর বিবি বাজারে গেলে তো ওটাও আনবা সমাজ কোন দিকে বাজার যেদিকে যার সমাজ ওইদিকে যার আজকালকুর আমার কথায় বেজারেন না যেন আজকালকুর ছেলেরা মাথার টুপি দিতে লজ্জাবোধ করে আর আগে বাজারে গেলে খালি টুপি আর টুপি দেখা যাইতো মাতুন না বাড়িতে বাড়াইয়া দেওয়ার বাদে টুপি না দিলে এটা শর্মর ব্যাপার আর যে দামান হোর বাড়ি গেছে কি আনা তো কে বুঝিনি এই ফুড়ি বেটাটাই আমার ফুড়ি দিতাম না মাথুন না এটা বেশ উন্নতি গাইলটা কিতা আসিল
বেসুন্নতি নাই আমার ফুটি দিতাম না। আর এখন যদি টুপি মাথার দি যায় কি উপায় নাই, আর না হইলে হালালে অন্তত বইনটা আটকাই লিবা বলে ই বেটাটাই আমার বইন আর দিতাম না। জানছো নি বলে কিতা বলে আল্লাহ ফোকা তো কি কিনতে আসছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ওবা নজন ভাই হল তা মায়ার হরু তাই তুমি তাই এখন কথা আইজো আজও মনে লইয়া যাইও ফোকটেও একটা টুপি রাখিও ইনো হারাই না টুপিটার ওয়া আল্লাহ বেজার এই আল্লাহ নবীর সুন্নতটা ইলা তলে ফেলাইও না। ফোকট একটা টুকি রাখিও অ্যাক্সিডেন্টে ও কাটতে কোনো কারণে ফতে কাটে মারা গেলে মানুষ মুসলমানের বাচ্চা চিনবা। আর নাইলে প্যান্টে শার্টে আমি আমার ছাত্রগুলোরে কই বেটাই আলি ডুলি মালি যত পেশার মানুষ আছে প্যান্ট শার্ট কিনতে, কিন্তু আমরা লাগানিতা কাপড় অকল বেটাই কিনতে পারি। আমার আল্লাহ মাফ করুক আপনার আমার যে কোনো মানুষের যদি লঙ্কি খুলি যায় পাঞ্জাবি ভিন্ন থাকে শরীয়তের খেলাফ কোনো কাম আমার দ্বারা হইছে না, জুড়ে এখন সুবহানাল্লাহ। ই লেবাস ভিন্ন থাকলে ইজ্জতর জিন্দগি বিপদে আপদে আমার থাকবো। ফানিত ফুড়ি গেছেন কিন্তু ই খাবার খুলিয়া যাইতো নাই, যদি লঙ্গি খুলিয়া দেয় যাইব এই খাবার যাইতো নাই। আপনি ফানিতনে উঠলে আপনি ইজ্জতর সাথে উঠিবা তো কি রাখবা রে ভাই। আমার এখন কথা মানিয়ে রবা খেয়ে মরমু খেয়ে বাঁচমু কইতে পারি না। বয়স আস্তে আস্তে সবর বাড়ে। পাওয়ার ঘন্টার নিচে ফ্যান কিন্তু না হরমোন জনিত সমস্যা হয়। বিজ্ঞানে প্রমাণ করছে এখন সারা দেশের উচ্চশিক্ষিত মানুষ যারা পাওয়ার ঘন্টার উপরে ফ্যান কিনতে শুরু করে। জানেন ঘটনা আমার এডিসি আমি দেখি আমার সভাপতি এডিসি পাওয়ার ঘন্টার উপরে ফ্যান। ভাবলাম বাবা বিজ্ঞানে কইছে এখন মানরায় কিন্তু নবিয়ে কইছেন মানছে না। বিরাদরে ইসলাম আর মুসলমান ভাই হল আজকের শিশু আগামী দিনের নাগরিক, আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুগুলারে যদি আমরা সুন্দরভাবে তালিম তরবিয়ত দিয়ে তুলতাম পারি জাতি গঠনে সহায়ক হইতো না হইতো না। তাইলে পাওয়ার ঘন্টার নিচে ফ্যান ফিন্দা হারাম, নাবির নিচে ফ্যান ফিন্দা হারাম। মেয়েদের আমরা পর্দা নিশিন বানাইতাম, এবাদত বন্দেগী কোনো কামও লাগতো না। আল্লাহর জান্নাতের গেইটে লেখা দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, বেফর্দা মেয়ের বাবা, বেফর্দা স্বামীর, বেফর্দা বিবির স্বামী, বেফর্দা মার ফুয়া, যে ফুয়ায় মারে বেফর্দায় রাখতে সহায়তা করে। ফুড়ি বিবি বোন এই চারজন মানুষ, যার বোন যার ফুড়ি যার বিবি যার মা বেফর্দা খরইন আর আপনার সাহায্য খরইন, আপনি বেশ তো হামাইবার দরজা পাইতা নাই। দূরই গেইট লেখা আছে দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। দায়ুসকে বলেও 60 জনের অভিভাবক যারা এরারে বেফর্দায় থাকতে সহায়তা করছেন। আপনার ফুড়ি গড় কাপড় মেলিতে মাথার কাপড় পড়ে গেছে, বুঝেন না বাচ্চা মানুষ পাতলা কাপড় মাথার থাকে। আপনি হোক আব্বা মাথার কাপড় দেও, মা মাথার কাপড় দেও, বুলি গেছে রেখো বুঝরায় না হতার কাপড় দেও। মাথার কাপড় দেওয়ার সময় বলে খরে দিদিও না পড়লে বুঝতে নাই। আগে যদি তাকে বারবার লাগবো, ফর্দা লাগবো, চকুর দেখি দেখি লাগবো, তখন হরিয়া গেলে তুমি তুলতে পারবাই। এর লাগে আগে দি টানিয়া কপালরা দেখানো নিয়ে আনি উন্না দেওয়ার ব্যবস্থা করো। ইলাজে ভুড়িরে আপনি আপনার গড় থাকাকালীন অবস্থায় প্রশিক্ষণ দিবা। এর মাথার কাপড় হরলে পাগল হয়ে যাব, বুঝবাইব আমার দুনিয়া নাই। আপনি গড় আছে দে বারে গেলে গড় তনে তো হিকিয়া বার হইতো না কিতা। তুমি গড় যে সাফল হইতো গড় এখান গড় নানি কেন ফিরিস্তা হলে দেখুন নানি আল্লাহ দেখুন নানি। কথা বুঝছেন তো? আমরা আমরা মেসা বলার কাছে খালি দৌড়াইতাম কেন ওটা 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 শিখিয়া গিয়া চালু করেন। আপনি আলিম হইয়া গেলা কি, আপনি আলিম হইয়া গেলা কি, আপনি এখন ওখানে আমল করা শুরু। আমল না হইলে আলিমর জান বাঁচত নাই। আলিম দ্বারার আমল নাই, এরার জান বাঁচানোর উপায় নাই। আল্লাহ আমরা তুমি মাফ করে হুকা আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।
মোহাম্মদ করে দে গুজর গাই আহাদ গুলু আহমদ গুলন্দ গুজর গাই আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর নবীর মোহব্বত বাড়ে দুরুদ বেশি বেশি পড়লে হুনুকা দিল এমন এক জায়গা এখানে যারে জায়গা দিবাই এর পরবর্তী জায়গা হইতে না খলস ভরি যায় দি হুন্ডাই নিব খেয়াল করে খলস যদি ভরি যায় পানি দিলে আর জায়গা হয় না বার হয়ে যায় আবার হইয়ার বড়া খলস পানি দিলে পানি থাকে না বার হয়ে যায় যে দিল আল্লাহর মায়া আছে ই দিল কোনো বেটির মায়া হামাইতো নাই ও নজওয়ান ভাই হল আল্লাহর নবীর মোহব্বত যদি দিল জায়গা দিলাও তাইলে বেগানা আওরতর মোহব্বত তোমার দিল হামাইতো নাই এই মোহব্বতটা কিলা জায়গা দিতে বলে বেশি বেশি দুরুদ পড়িলাও দিলর ভিতরে নবীর মোহব্বত হামাই দিব বাকি মোহব্বত দিল হামাইতো নাই নবীর মোহব্বত হামাই গেলে কি দইব বলে অটোমেটিক আল্লাহর মোহব্বত হামাই দিব আর আল্লাহর মোহব্বত হামাইতো না যেখানের কোনো সুযোগ থাকতো নাই قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله দুরুদ সুবহান তালিবুল ইলম যারা আছেন এরা হইলে এই এলাকার যুবক সমাজের মডেল আপনার আচার আচরণ থেকে যুবক সমাজে বুঝতো যে একজন আলিম হওয়ার কারণে তাই মাদ্রাসাত পড়ার কারণে আজকে তাই ওলা চলটা আপনারে দেখি আপনার লোকে চলি ফোন ভালো হয়েছে মাদ্রাসাত যেটা ফুড়িনতে ফোড়েন ও তারা দেখি বাকি ফুড়িন ভালো হয়েছে এখন এই বেটিয়ায় মাদ্রাসা যায় বুরকা বিন্দি আর মাদ্রাসা ছাড়া যেগুলা ওয়াজর বাজারও যায় রতো যায় বাজারও যায় এই সময় একবারে হয় মাদ্রাসাত তো যাইয়েন না ইনো বুরকা বিন্দে মেসাও ডরাইয়া ইনো বিন্দে না কারে ডরাইয়া আল্লাহরে ডরাই না কথা বুঝছেন না কিলা বুঝাইতাম বেয়াদবি মাফ করব আগে মানুষের গরুর লড়াই করাইতে আর যেগুলো দিয়ে করাইতে এগুলো বান্ধ রাখতা বান মানি হইলে এগুলো বাড়াবার হইতো না এগুলো বালা খানিয়ে নিয়া গরুর পিঠেতে এগুলো বারণের বাদে যেদিন বারো এদিন এগুলো দরিয়া আটকানের কোনো ক্ষমতা বান্দর বুলুয়া ছুটিলে এগুলো আঠানি যায়নি এটা বেটিন তোরে ও এটা দিন ভিতরে হামাইছে না মোহব্বত হামাইছে না আর মাদ্রাসাত গেল বুরকা ফিন্দিয়া যেদিন যেন বুরকাত ফিন্দিয়া যাওয়া লাগে না এদিন যেতে আর কলতা শেষ করি কথা বুঝছেন জিয়াদি সাহেব আইছেন তাই ও তো আমি শেষ করলাম তাই সুন্দর করে কইবা আমি তো খালি টেঙ্গা যা মাতিছি নাই হাজিরিনে মজলিস আমরা আল্লাহর মায়ার বন্দা হল লোক ধরলে কি তৈব আমরা আল্লাহর মায়ার ভিতরে হামাইছি আমি প্রায় সময় কই কম বয়সী মানুষে আমার ওয়াজ শুনে খেয়াল করে আমি কইয়া যায় মদ্দি সাউজের লগে মাঝে ওয়াজত বেগ বইবা লাগে তার জুতা বইবা লাগে মানুষ লাগে না তো আমি এরে দিতাম বেশ নিতা না আমারে তুমি পড়িতাই আমি কোনোদিন কাপড় চোপড় ফিন দিয়া বালা করে গিয়া আর উবাই থাকছি বাবে সাহেব বুঝতে বলে আজ না গেলে মানতো না তুমি যাইতাই নি আজ চলো গেলাম তোমার মনে আছে কোনো সময় পকেটও বিস্কুট আঙ্গুর ঠেকা বুঝছি না হুজুরের সামনে খাইতে তো শরম করে মানুষে বুঝতে হইলে বাচ্চাকে খাইছে না খোরার ছিল বইব খাইব আঙ্গুর পকেটও ঠেকা পকেট এমন মানুষের বাড়িতে যাওয়া হইতো যে তা মানুষের বাড়ি আমার পক্ষে কোনোদিন যাওয়া সম্ভব নয় আমার এই বাড়ির মানুষের গেট খুলে দিতা নাই এটাই না কিতা আমার কাপড়ে চুপড়ে সেরা শুরুতে দু মদ্দিস সাহেব গেছেন বেটায় গরুর সব চাইতে সেরা রুমে রাখছে ওলা মানুষের বাড়িতে যাইতাম আর তখনও চিন্তা আইতো যদি আইজ মদ্দিস সাহেব হুজুরের লগে আওয়ার কারণে ই বাড়ি থামাইলাম ই বাড়ির মানুষের মায়া পাইলাম তে খাইল কিয়ামতের দিন আল্লাহওয়ালা মানুষের লোক ধরিয়া যদি দুনিয়াত থাকতাম পারি আর আল্লাহ তো এরার মহব্বতে কবুল করবা এরার মহব্বতে আল্লাহ আমরা দুজক্তনে জান্নাতর বিঠে দিবানি না দিতা নাই আল্লাহর আইন হইল আনতা মামান আহবাবতা তুমি যার লগে মায়া রাখবা তোমার হাসর হইব তার লগে হাইত খাইল আগর মেসাওয়ালোর লগে ছাত্র থাকতা খেদমত করতা কাপড় দইয়া দিতা মেসাওয়ার বাড়ির দান দইয়া দিতা দান খাটিয়া দিতা নাই নি আজ খাইল তো এটা বড় আইব মাতই না বেটা কইব ফোড়াত দিছিলি তোমার বেগ বইতাই করি তোমার মাথা ছাত্তি ধরাইতাই করি আমার কোনো মেতর নি এর ফুয়া আলিম হইব কিলা মাতই না এ কমিন্দর ফুয়া কমজোর কইব আর আগর মেসাওয়ালোর কাছে গিয়ে মেসা মানুষে দিতা হইতো মেসাব
হাড্ডি আমার গুস্ত আপনার মাথুন না এখন বাড়ি মারলে জেল পর্যন্ত যাওয়া লাগে কথা বুঝছো ও বুঝিলেন যে না আমরা বালা হইয়ার না বাদ হইয়ার বালা মানুষের লোক ধরতাম আল্লাহওয়ালা মানুষের লোক এই চেষ্টাটা আমরা ফিরিয়া লাগিয়ে দিতাম বেশি মানুষ না এখানে যারা আসেন আজকে যদি ওখলে মিলিয়ে আমরা চেষ্টা করি একটু বালা খাম করতাম বালা খাম শয়তানে বিভিন্ন বাহানা দিব অন্য যাইতে কথা করতে যেমন মাসে একবার আমরা খানকাত যাই মাঝে মাঝে যাই না নি আপনারা সব বাড়ি খানকাত যাই ওটার যাই যেন ইনো গেলে বড় সাহর লোকে আল্লাহর অলির লোকে আপনারা কানেকশন করে দেবে এর অনেক মানুষ বুড়ো হয়ে গেছে বুড়া মানুষ জোয়ান থাকতে যেটা মানুষ বাদ তখন বুড়ো হইলে আরও বাদ হইল বেজার না দিন আমার কথা কারণ তান আগে কিতা কইল যত বয়স হয় অত 200 এর লাগি খবরদার কিতা করতে বলে শেষ টাইমে আল্লাহ নবীর একটা দোয়া করি থাকবো মোবাইল আছে রেকর্ড হইব আমি কইয়া দিয়েছি আল্লাহ নবীর যে আয়াত নাজিল হইল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ আপনি তাসবিহ পড়কা বিহামদি রাব্বিকা আল্লাহর প্রশংসা সহ ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে তওবা করকা আল্লাহ নবী ই সূরা নাজিল হওয়ার বাদে বেশি পড়িতা ফাসাব্বিহ সুবহানাল্লাহ বিহামদিকা হইল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বুঝছেন তো দুই পাঁচ নিয়ে গেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আস্তাগফিরুকা অথবা আছে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা সুবহানাকা বিহামদিকা আস্তাগফিরুকা ও আপনি পড়কা কারণ বয়স বাটি লই গেলে আপনি আমি ও হৌ খামো লাগিতাম রিটায়ার্ড সাইটর বাদে কিটা সরকারে আর বেতন দেয়নি অটোমেটিক আপনার বাড়ি পৌঁছাই দেয় কারণ আপনার আর কাম রয়েছে না আপনি কর্মণ্য হয়ে গেছেন আল্লাহ ওই সময় নির্দেশ দেন যে যারা সাইট উর্ধ হয়ে গেছো সরকারে গেছেন না এখন তোমাদের বাকি যে টাইম দিছি ও টাইমটা খালি আমার জিকির ফিকির তসবি তাহলিল কাটাইলাম বস করবা জয় মাফ সুবহানাল্লাহ কই জানেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহ তোমার তসবিহ তোমার প্রশংসা সহ করলাম তোমার কাছে জিন্দেগির গুনাহ মাফ চাইলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম তুমি কবুল করো বুড়া বেটাই বুড়া বেটিন আমার মা বাবা যারা আছেন ও তসবিহটা বেশি বেশি পড়বা কারণ সময় সাইট উর্ধ হয়ে গেলে আর আপনি মনে করেন না যেন যে আপনি আর পরিকল্পনা করতা কোনবা দি লইতা কোনবা দি ব্যস্তাইতা দান্দা বান্দা ছাড়ি দেখা এখন ও খামো লাগি দেখা আপনি লাগি গেলে আপনার পয়েন্ট দেখবা আমরা আব্বা এখন দুনিয়াদারি বাদ দিলেছেন আর আশা করতেন আর আপনি যদি এখনও সাইন বলে গর্জনাথ খান্দ লইয়া আপনি আবার সাথ দিতাতে দেখা আপনার বাজু খেয়ে দেখতো এখানে আপনার ভুয়া মারা গেলে আপনি দুনিয়াত থাকতে আপনার ডাইনাতে বাউয়াতে যেগুলো সৎকা খরাত করিয়া যাইবা আপনার নফল নমাজ নফল রোজা রাখিয়া যাইবা ওগুলোও আপনার লগে যাইব লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বাড়ি ঘর তৈয়া যাইবা গাছ পরা ফল ফসল তৈয়া যাইবা আর পুকুর পরা মাছ তৈয়া যাইবা আপনি মরি গেলে আপনার বোন আপনার বাড়ি থেকে তো শান্তিতে নাও যাইতে পারে আর আপনি তো গেছেন গিয়া বেটায় আদায় ভাইলিছে বেটায় বাড়ছা আর কোন দিন মরতা আর জমিনের মালিক হইত বন্নির সাগর টুমাটুমা বাজিতে মনে আসেনি বলে বেটির বাপ মরছে বেটিয়ে খান্দের আর বাপর বাড়ি যায় বাপর লাস্ট দেখতো দোয়া করতো দামদেব ফটো মেসাপ পাইছে 3 ভাই 2 বোন জমি নিল 7 কি আর কত খান পাইব কি দেখেন ফুড়ির সর্বনাশ আর দাম দর লাগছে আগুন মাছ কথা বুঝছেন ইটা ফুয়াইন তো বাড়ছে বাপ মরতা কোন সময় আর জমিনের মালিক হইতো কিতা তো নে কিতা করতো বেটা পরিকল্পনা সব রেডি বুড়া বেটা মরেও না আর কিচ্ছু করতাম বলি আর আপনি যত সময় খাড়া আসেন হুতিয়াও ট্যাঙ্ক দিলে কে চাইতে তারে আমেরিকাত ফসাই দিতা আমি কই আর বাই হল খেয়াল রাখবা ফুয়াইনতে মা বাপ মারা গেলে ইয়াদ করেন না ও বাড়ির বাচ্চান তারা স্বার্থ প্রত্যেকটা বছর আমার তাকদা দিন তারা বাবার ইয়াদকারী লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ এর হায়াত বরকত দেখা বেশি বেশি মা বাপরে ইয়াদ করার তৌফিক দেখা জিয়ারত খান করে না টাইম নাই সময় নাই জিয়ারতের সময় নাই বাপর খান্দাত কবরের খান্দাত গিয়া জিয়ারতের সময় নাই বেটার ছুটি হইলে এক সপ্তাহ বেটার ওর বাড়ি যাইতে যাইতে আর আইতে আইতে টাইম শেষ বাপর খবরের খান্দাত যাওয়ার সময় আসেনি মিয়া সাহেব ফোড়ানির সময় নাই
নাই, কোনো কিচ্ছু নাই। তো আপনি কার গা সাটিয়ে গেলে দুনিয়ায়? আমার কথায় যদি আপনারা কষ্ট পাই না, আমারে মাফ করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه। বড় সাহেব প্রায় দোয়া করেন, আল্লাহ আমরা যতদিন দুনিয়াত পাশে আছি আমরার মা বাবা লাগি দোয়া করার তৌফিক দিই। ফারতা নাই, নিজে নিজে ফারতা, আল্লাহর কাছে আগে তুমি তৌফিক চাই দিব। আল্লাহ আমি যেন আমার মা বাবা লাগি দোয়া করতাম পারি, আমারে তুমি তৌফিক দিও। আর আপনিও দুনিয়ার থাকতে কইয়া দেখো আমি মরলে যেন আমার ফুয়া আমার লাগে দোয়া করতে পারে, ফুড়িয়ে দোয়া করতে পারে, আল্লাহ তুমি তারারও তৌফিক দিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন شفينا ونبينا وحبيبنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبل ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي الله জীবন বড় করছি, গুনাহ করছি, তোমার মায়ার বান্দা হলে আমি গুনাহগারে তোমার পাক দরবারে ভিক্ষার হাত বাড়াইছি। আল্লাহ আমারে মাফ করে দাও। তোমার দরবার থেকে ভিক্ষার জুড়ি যদি পড়িয়া না ফিরতাম পারি, আমরা তো ভিক্ষা পাইবার আর কোনো জায়গা নাই মওলা। আল্লাহ তুমি ছাড়া আমরা তো আর দুসরা কোনো মাবুদ নাই। আমরা লোক যদি তুমি ছাড়ি দাও, তোমার বন্দা বান্দির অভাব নাই। তোমার লোক তো আমরা ছাড়ি দিলে আমরা দুসরা কোনো মাবুদ নাই। আল্লাহ আল্লাহ রে বা আমরা তুমি মাফ করি দেও। আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ। আমরার মা বাবার মেহনত কবুল করো। আমরার হক আমরার মা বাবা যত দোয়া করছেন কবুল করো। আমরার মা বাপ যারা দুনিয়া ছাড়িয়া গেছেন গরিবকে রহমত ফরমাও। যারা মাথার উপরে মা বাবার ছায়া আছে আল্লাহ হায়াতে লম্বা করিয়া হায়াতে তৈবা দান করো। আল্লাহ আমরা লাগি দোয়া করার তৌফিক দেও। আমরার উস্তাদ হলে মাফ করে দাও। আমরার বুজুর্গ হলে দরজাত বুলন্দ করে দাও। আল্লাহ আমরার উস্তাদ হলে বড় মেহনত, আমরার উস্তাদ হলের মেহনত কবুল ফরমাও। আল্লাহ আমরার উস্তাদ হলের মেহনত কবুল ফরমাও। ইনেকির সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দাইম আর কায়েম রাখো। আল্লাহ আমরার অনেক উস্তাদ আমরার মা বাপ বিমার হইয়া ঘর বৈঠে গেছেন। ইয়া আল্লাহ শিফা আদিলা কুলিয়া নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরার মার খানদান বাবার খানদানোর तमाम মুর্দেগানরে মাফ করে দাও। খাস করি আমরার দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু মামি মই বাবা ফুফু ফুফা শ্বশুর শ্বশুরি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন तमामরে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ খাস করি আমার উফায় বড় মহব্বত করতে আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করে আল্লাহ মহব্বতের লায়ক দাদা তুমি নসিব করো। ইয়া আল্লাহ মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি করিয়া আটকে গেলে তোমার দয়া দিয়ে ছাড়ি দাও। আল্লাহ হজরত মৌলানা মকবুল হোসেন সাহেবরে তুমি মাফ করে দাও, দরজা বুলন করে দাও। আল্লাহ আব্দুল শহীদ হুজুরে তুমি মাফ করে দাও, দরজা বুলন। ইয়া আল্লাহ খারি সাহেবের দরজারে বুলন করে দাও, বড় আবু সাহেবের দরজা বুলন করে দাও। আয় আল্লাহ দেওয়ান শাহ রহমতুল্লাহ দরজা বুলন করে দাও। আমরা পীর মুর্শিদ ফুলতরি সাহেব কুলার দরজারে বুলন করে দাও। মুহাদ্দিস সাহেবের দরজা বুলন করে দাও। গুটারগাঁওয়ের মুহাদ্দিস সাহেবের দরজা বুলন করে দাও। সতপুরের মুহাদ্দিস সাহেবের দরজা বুলন করে দাও। হযরত পণ্ডিত সাহেবের দরজা বুলন।
ইয়া আল্লাহ এরারে আমরারে নেকি দিয়ে ইয়াদ করার তৌফিক দাও আল্লাহ আমরার মৌতর বাদে আমরারে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা মানুষ দুনিয়াতে রাখি রে আল্লাহ আল্লাহ আমরা তো হায়ওয়ান নাই আয় আল্লাহ আমরা তো জানোয়ার নাই আমরা রে ফালাই আইলে জিন্দগি শেষ হইলে নাই আল্লাহ আল্লাহ আমরা মরে গেলে আমরা রে কবর ও সাহায্য করনেওয়ালা মানুষ তুমি দুনিয়াত পয়দা করিও আমরা লাগি চকুর পানি ছাড়িয়া খান্নেওয়ালা মানুষ পয়দা না বরাবর আল্লাহ আমরা রে কবর ডাক দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার কুদরতর ভাবখান ধরে বিক মাইন গিয়ার আমরার বিবি বাচ্চিন্তরে পর্দা নিশি বানাই দেব বেপর্দা বেটিন তোর বাপ আমরা রে বানাইও না ইয়া আল্লাহ বেশরমিন্দা বেটিন তোর বাপ আমরা রে বানাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার ফুড়িন তোরে পর্দা নিশি বানাই দেব আল্লাহ আমরা সমাজ রে তুমি আল্লাহ ইসলামী সমাজ বানাই দেও আল্লাহ এই দেশের সমাজ ব্যবস্থারে তুমি ইসলামী করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ যারা ইসলাম লই এই দেশের চিনিমিনি খেলের এরারে মকফুর ও মগলুব করি দাও যারা দিন ও দুনিয়ার মায়া ছাড়িয়া মৌলা ইসলামের মহব্বতে জীবন বিসর্জন দিতে প্রস্তুত এরার জিন্দগিরে তুমি শান্তির জিন্দগি বানাই দাও ইয়া আল্লাহ এই মহফিলে বহুত বাচ্চাই না সৈন্য জোয়ান হলাসুন আল্লাহ এরার হায়াত বরকত হে আল্লাহ এরারে তোমার মুখে করিয়া দেও এরা যদি তোমার মুখে না এই সমাজ নষ্ট হয়ে যাব ইয়া আল্লাহ আল্লাহ যত বাচ্চাইতে গান বাজনা ফালাইয়া খেলা ফালাইয়া মাটি দিয়ে বইছিল আল্লাহ এরা লাগি তোমার কুদরতের ভাওখানে ধরে ভিক্ষা মাঙ্গিয়ে রে তুমি আল্লাহ ওয়ালা বানাই দাও তোমার অভিমর আশিক বানাই দাও ইয়া আল্লাহ এরা গুনার খামো জড়িত করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহরে কবুল ফরমাও আমরা রে শয়তানের দুকা ওয়াসওয়াসা তুনে হেফাজত ফরমাও আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহরে ফিতনা তুনে হেফাজত ফরমাও আয় আল্লাহ ও আল্লাহ আমরা রে মৌতের আগে খালিস তওবার সুযোগ দিও আমরা সকরাতরে আসান করে দিও আল্লাহ খাস করি বাড়ির তামাম মুর্দেগান হলরে মাফ করে দাও এই এলাকার তামাম মুর্দেগান হলরে মাফ করে দাও এই মহফিলের সবর আদে নিয়ে তোমার বন্দার খবর পৌঁছাই দাও আল্লাহ জিন্দা হলরে হায়াতে তৈবা নসিব ফরমাও বিমারি হলরে শিফা আদিলা কুল্লিয়া নসিব ফরমাও আল্লাহ আমরা বিমার দিয়ে মানুষের মহতাজ বানাইও না বিমার দিয়ে গড় বেঠেকি খরাইও না ইয়া আল্লাহ আমরা তোনাই দাও আল্লাহ আমরা বিমার হলরে শিফা দাও তোমার দিনের খেদমত করি তৌফিক দাও আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা সাগরিদ হলে ফড়িতরা এরার সিনারে খুলিয়া দেও কোরআনে পাকর নূর দি সিনারে রঙ্গাই দেও ইয়া আল্লাহ আমরার বাকি জিন্দগি তোমার গোলামে খাটাইবার তৌফিক দেও বিদেশের মুসাফির হলরে তুমি সাহায্য করো আল্লাহ খাস করি বাড়ির মুসাফির হলরে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ এরার জায়জ মুকাসিদ হলরে পুরা করিয়া দাও আল্লাহ আমরারে বারবার হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ হারমাইন শরীফের মেহমান হলরে তুমি কবুল ফরমাও আল্লাহ মকামাত মুকাদ্দাসা হলো গেলে আমরার কথাখান ইয়াদ করাই দিও سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله السلام عليكم